লেয়ার কপি করাটা সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু জন্য চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন, সবাই জন্য চ্যাট বক্সে অ্যাক্টিভ হবেন। আচ্ছা, এইবার আসি, এই ছবিতে একজন বলেছে যে ভাই পাশে ওই যে অনেকগুলো মানুষ বসে আছে ওদেরকে রিমুভ করে দেন। আরেকজন বলতেছে যে ভাই এটাকে একটু লাইটিংটাকে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে আর একটু সুন্দর করে ট্রাই করেন। তাহলে ফার্স্ট আমরা যে কাজটা করব, এই ছবিটার লেয়ারে যেয়ে আমরা উপরের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। জাস্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এই যে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, এখান থেকে আমি চাইলে অনেক কিছু এডিট করতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে অটো কন্ট্রাস্টটা করে নেওয়া উচিত। অটো কন্ট্রাস্ট করলে কি হয়, এই ছবির সাথে অটোমেটিক ভাবে একটা কন্ট্রাস্ট চলে আসে। তো জাস্ট আমরা এই ইমেজ থেকে অটো কন্ট্রাস্টটা আগে একবার দিয়ে দিব, আগে একবার কন্ট্রাস্টটা করে ফেলবো, অটো কন্ট্রাস্টটা দিয়ে দিব। অটো কন্ট্রাস্ট দিলে দেখেন আগের থেকে একটু কালো হয়েছে, ডার্কিশ হয়েছে। তো ডার্কিশ হয়েছে মানে যে দেওয়া যাবে না এমন না, এখানে অটো কন্ট্রাস্ট মানে হচ্ছে অটোমেটিকলি একটা কন্ট্রাস্ট সেট করে নেওয়া। তো জাস্ট একটা অটো কন্ট্রাস্ট একবার দিয়ে দিবেন। এরপর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এই ব্রাইটনেস, কন্ট্রাস্ট আর লেভেল, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এই কয়েকটা জিনিস আপনি এখান থেকে দেখবেন। তো ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলাম, ব্রাইটনেস আপ ডাউন করা যায় এখান থেকে, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে সুন্দর করে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেওয়া যায় যতটুকু আমার দরকার। ছবি দেখে বুঝতে হবে, এখানে যে এই ছবিটা আমি 55 দিয়েছি তাই বলে সবসময় 55 দিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, এখানে ভ্যারি করে, এখানে ভ্যারি করে। আচ্ছা, আমরা ওকে ওকে আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা, এরপর আমরা চলে যাব জাস্ট এখান থেকে পরের অপশনটাই। পরের অপশনটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের পরে যে অপশনটা আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্টের পরে আমরা পাচ্ছি লেভেল। জাস্ট লেভেলে চলে গেলাম, লেভেলে যে লেভেলটাকে আমরা একটু আপ ডাউন করতে পারি। লেভেলটা বাড়ালে কমালে যেটা হয় সেটা হচ্ছে ছবিটা আগের থেকে একটু সুন্দর করা যায়, লাইটিংটা নিয়ন্ত্রণ করা যায়। জাস্ট লাইটিংটা আমরা আপ ডাউন করে নিজের মন মতো যতটুকু দরকার ততটুকু আমরা করে ওকে দিলে চলে আসে, যতটুকু আমরা নিব ততটুকু চলে আসবে। এরপরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপরে যাচ্ছি কার্ভস। মাত্র তিনটা বিষয় আমরা এখানে খেয়াল রাখবো, একটা হচ্ছে ব্রাইটনেস, একটা হচ্ছে লেভেল, আর একটা কার্ভ। এই কার্ভে চলে যাব, জাস্ট কার্ভে একটা রেখা পাওয়া যায়, এই রেখা চাইলে আপনি অনেক বেশি উজ্জ্বল করে দিতে পারেন, কিন্তু তখন তো খারাপ লাগবে ছবিটা, তখন তো খারাপ লাগবে বেশি মাত্রায় করে দিলে। যতটুকু আপনার দরকার ততটুকু করবেন, খুব বেশি করা যাবে না। একটা ছবিকে আমি পাইলাম খুব বেশি সাদা করে ফেললাম, এরকম করা যাবে না। যতটুকু আমার দরকার ততটুকু করবো, করার শেষে জাস্ট ওকে, ওকে দিলে আমাদের কাজ। এখন এই ছবিটা আমরা আগে আর পরে দেখি, আগে আর পরে মানে বিফোর আর আফটার যদি আমরা দেখি, তাহলে জাস্ট আমি যদি লেয়ারটা অন অফ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা কি তফাৎটা বুঝতে পারছেন? জি, তফাৎটা কি আপনারা বুঝতে পান? অফকোর্স। জি, বুঝতে পারছি। আচ্ছা, এই ধরনের কাজগুলো সাধারণত যে নরমাল যে সফটওয়্যার গুলো আছে, মানে মোবাইল যে সফটওয়্যার আছে ওইসব মোবাইলে এইরকম কাজ হয়, বাট এতটা সুন্দর করে হয় না। আর কম্পিউটার তো কম্পিউটার, এইসব কাজ কিন্তু কম্পিউটারের জন্য, এইসব যে বড় বড় যে প্রজেক্ট গুলো পাওয়া যায় সবগুলো কিন্তু কম্পিউটার দিয়ে করতে হয়। তো এরকম অনেক ক্লায়েন্ট থাকে যাদের কাজগুলো জাস্ট এভাবে কাজ করতে হয়। এটাকে বলে ইমেজ ইমেজ রিটাচ বলতে পারেন, ইমেজ এনহান্সমেন্ট বলতে পারেন। মূলত এটা রিটাচের একটা অংশ। অনেকে একটা ছবি দিবে, দিয়ে বলবে যে ভাই এটা লাইটিংটা আর একটু সুন্দর করে দাও, লাইট টোন বাড়িয়ে দাও, টিন বাড়িয়ে দাও, তখন এই কাজগুলো করতে হবে আপনাকে, লাইটিংটা বাড়িয়ে কমায় সুন্দর করতে হবে। তো এই জিনিসটা ক্লিয়ার কিনা? আমি কি আবার দেখাবো, রিপিট করবো, নাকি এই নেক্সট টপিকে চলে যাবো, এদেরকে ভ্যানিশ করে দিব এখন? নেক্সট উইকে চলে যান। আচ্ছা, নেক্সট টপিকে গেলেই ভালো হবে ভাই। ওকে। নেক্সট ভাই এই যে সাইড আমরা দেখতে পাচ্ছি, এই সাইড আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বসে আছে, এটা অনাকাঙ্ক্ষিত কোন একটা ছবি চলে আসছে আমার। তো তাদেরকে আমি রিমুভ করব কিভাবে? তাদেরকে রিমুভ করতে হলে আমাকে সুন্দর করে কোন একটা টুল নিয়ে কাজ করতে হবে। এইবার আমরা চলে যাই এখানে টুলে। আমরা কিন্তু এতক্ষণ কোনো টুল নিয়ে কাজ করি নাই, আমরা শুধু মেনু বারের একটা অপশন নিয়ে কাজ করছি। এখন আমরা চলে যাচ্ছি টুল বারে, এটাকে বলে টুল বার, এটাকে বলে টুল বার বা টুলস। আর উপরে যেগুলো আছে এগুলাকে বলে মেনু বার বা মেনু। তো মেনু থেকে আমরা কাজ করে দেখলাম, এবার আমরা চলে যাচ্ছি টুল বার বা টুলস। তো টুল বার বা টুলস এর মধ্যে একটা টুলস আছে, যে টুলস এর নাম ল্যাসো টুল, যে টুলের নাম ল্যাসো টুল। এই টুলের নামটা আমরা দেখবো ল্যাসো টুল। জাস্ট ল্যাসো টুলের কাজ হচ্ছে যে কোনো এরিয়া নিজের ইচ্ছা মতো সিলেকশন করা, যে কোনো এরিয়া জাস্ট নিজের ইচ্ছা মতো সিলেকশন করা, এটার কাজ হচ্ছে ল্যাসো টুলের কাজ। তো আমরা সুন্দর করে নিজের ইচ্ছা মতো সিলেকশন করছি। একটা ছবির এরিয়া আমরা সুন্দর করে যতটুকু আমার দরকার ততটুকু, ঠিক ততটুকু আমরা সিলেকশন করব, এবং যেখানে আপ ডাউন হবে সেখানে আমরা আপ ডাউন করে দিব। এই আপ ডাউন গুলো মাউসের সাহায্যে করতে হবে, মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে টানাটানি করতে হবে। তো
তো জাস্ট আমরা এরিয়া সিলেকশন করলাম এবং আমরা যদি কন্টেন্ট অ্যাওয়ার্ডের যে অপশনটা কন্টেন্ট অ্যাওয়ার্ড যদি দিয়ে থাকি তাহলে আমাদের সরাসরি এই ছবিটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই যে ভ্যানিশ করে দিলাম, এই ভ্যানিশটা করলাম কি দিয়ে? এই ভ্যানিশটা করলাম কন্টেন্ট অপশন আছে সেই অপশনটা। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে এটাকে সিলেকশন করা, এটাকে সিলেকশনে রাখা। সিলেকশন করার পর আমরা কিবোর্ডের শিফট আর ব্যাক স্পেস দিব। কিবোর্ডের শিফট আর ব্যাক স্পেস, আপনারা সবাই তো কিবোর্ডের শিফট আর ব্যাক স্পেস বাটন চিনেন নাকি? কিবোর্ডের শিফট এবং ব্যাক স্পেস এই দুইটা বাটন একসাথে দিতে হবে। দুইটা বাটন যখন আমি একসাথে ক্লিক করব তখন আমার এই কন্টেন্ট অ্যাওয়ার্ডের অপশনটা আসবে। কন্টেন্ট অ্যাওয়ার্ডের অপশন থেকে আমাকে এটা জাস্ট ওকে দিলে এই জিনিসটা চলে যায়। তবে এখানে খেয়াল রাখতে হবে কন্টেন্ট অ্যাওয়ার্ড অপশন আছে কিনা। এখানে অনেকগুলো অপশন আছে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট অ্যাওয়ার্ড, এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে থেকে রাখতে হবে কন্টেন্ট অ্যাওয়ার্ড। এই কন্টেন্ট অ্যাওয়ার্ডটা রাখতে হবে। আর এখানে মুড রাখতে হবে নরমাল, মুড রাখতে হবে নরমাল, অপাসিটি রাখতে হবে 100। এই জিনিসগুলো জাস্ট খেয়াল করবো। কন্টেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে এই জিনিসটা জাস্ট খেয়াল করতে হবে। এরপর ওকে দিলেই ওই জায়গাটা ভ্যানিশ হয়ে যাবে। ওই জায়গাটা আশেপাশের জায়গা থেকে, আশেপাশের কালার থেকে সে কালার ম্যানেজমেন্ট করে সুন্দর করে মিলাই দিবে। এতটুকু ক্লিয়ার কিনা? এবার বলেন যে ভাই এখানে তো হালকা হালকা কিছু দাগ টাগ আছে, তাহলে ওই যে দাগগুলো আছে ওই দাগগুলারে আপনি আবার সিলেক্ট করেন। ওই যে দাগগুলো আছে সেই দাগগুলোকে আপনি আবার সিলেক্ট করবেন। আবার সিলেক্ট করে তারপর আবার শিফট ব্যাক স্পেস দিবেন। আবার শিফট ব্যাক স্পেস দিয়ে ওই জিনিসটাকে ভ্যানিশ করে দিবেন। ধরেন বললেন যে ভাই এইখানে হচ্ছে দাগ আছে, তাহলে এই দাগটাকে আপনি সিলেক্ট করেন। এই দাগটাকে সিলেক্ট করে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ওটাকে ভ্যানিশ করে দেন। আচ্ছা, আমি আবার দেখাবো, আমি এই জিনিস কন্টেন্টটা আবার দেখাবো। আচ্ছা, তো এইটা হচ্ছে জাস্ট এই ছবি ছিল আগে বিফোর, আর এই হলো আফটার। বিফোর আর আফটারের পার্থক্য। আচ্ছা, এই অপশনটা আমরা গত ক্লাসে যেমন দেখেছিলাম একদিন, সেটা হচ্ছে একটা বিচের উপরে সেটা হচ্ছে জাস্ট একটা ছবি নেওয়া। আমি আবার দেখাচ্ছি জিনিসটা রিপিটেড। জাস্ট ছবিটাকে আনলক করব। আনলক করার পর চলে যাব। ভাই মাউথপিস সবার অফ রাখবেন, সবার মাউথপিস অফ রাখবেন। মাউথপিস সবার অফ রাখতে হবে ভাইয়া। আচ্ছা, তো আমি সবাইকে মিউট করে দিয়েছি। ফার্স্ট অফ অল একটা ছবিকে লেয়ারকে এনে সেই লেয়ারটাকে লক থাকলে আনলক করতে হবে। এরপর চলে গেলাম আমরা টুলটার নাম ল্যাসো টুল। জাস্ট ল্যাসো টুলে যে আমরা সুন্দর করে সিলেকশন করতেছি, যতটুকু এরিয়া আমার দরকার ঠিক ততটুকু এরিয়া আমরা সিলেকশন করব। এই সিলেকশন করা শেষ হলে জাস্ট কিবোর্ডের শিফট এর ব্যাক স্পেস দিতে হয়। কিবোর্ডের শিফট এর ব্যাক স্পেস দিয়ে ওকে দিব, তাহলে দেখবেন আমাদের এই ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এখানে একদম ভ্যানিশ। আমার একটু শেষ হয় না? আমার একটু কথা আছে। কি বলেন? এখানে তো শুধু ছবি ডিলিট জি করছে, বলেন। আমরা যদি চাই ছবিটা রাখবো আর পুরো পরিবেশটা ভ্যানিশ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ওকে, আমি যদি চাই শুধুমাত্র ছবিটাকে রাখবো, মানে মানুষটাকে রাখবো, আর পেছনের বাদ বাকি সবকিছুকে ডিলিট করে দিব। মানে এই যে কাজ, এই ধরনের কাজটাকে বলে জেপিজি থেকে পিএনজি করা। এই ধরনের কাজগুলোকে বলে জেপিজি থেকে পিএনজি করা। মানে একটা ছবিকে জেপিজি ছিল তার থেকে পিএনজি করা। এখন জেপিজি মানে কি? জেপিজি মানে হচ্ছে একটা ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ছবিটাকে বলা হবে জেপিজি। জেপিজি মানে একটা ছবির পেছনে যখন ব্যাকগ্রাউন্ড থাকবে তখন বলা হবে তাকে জেপিজি। এখন ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি? ব্যাকগ্রাউন্ড মানে এই যে আমরা দেখতে পাচ্ছি একজন ভাইয়ার ছবি, সে গাড়ির পাশে দাঁড়ায় আছে। তো এই এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু তার ছবি তোলা। সে কিন্তু এখানে সাবজেক্ট, তার পেছনে যে বাদবাকি ছিল সেগুলা কিন্তু অবজেক্ট। ঠিক আছে, তার পেছনে যেগুলা ছিল বাদবাকি সেগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ডিলিট দিবেন। ডিলিট করলে সেই জিনিসটা ডিলিট হয়। আপনি একটা ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে ডিলিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের যতটুকু এরিয়া সিলেকশন করবেন ততটুকু এরিয়া ডিলিট হবে। তো সুন্দর করে ফার্স্ট অফ অল আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন ছাড়া এখানে প্রত্যেকটা কাজ সিলেক্ট করেই করতে হয়, যে কারণে ফার্স্টে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর ডিলিট করতে হবে। এখন তো মনে হয় লেসো টুলস না, এখন অন্য একটা টুলস নিয়ে আসছেন। হ্যাঁ, এখন আমি অন্য টুলস নিয়ে আসছি। আচ্ছা, সেটা আমি বলছি, আমরা কোন টুল দিয়ে কখন কাজ করবো সেটা আমি বলছি। জাস্ট এই যে এরিয়া সিলেকশন করলাম, এরিয়া সিলেকশন করে ডিলিট করে দিলাম। বাট এখানে কিছু ভুল হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তার জামার এখান থেকে কিছু একটা অংশ কেটে গেছে, এরপরে মাঝখানে কিছু একটা অংশ বাকি আছে, সেসব জিনিসও করতে হবে। ধরে ধরে পরবর্তীতে সেগুলোও করতে হবে। আচ্ছা, এই যে কাজটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে হলে ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে, টুল জানতে হবে যে কোন টুল দিয়ে আমরা কাজ করব। মূলত এই কাজটা পেন টুলের, বাট যেহেতু পেন টুলটা অনেক হার্ড বা পেন টুল শেখার আগে অনেক প্র্যাকটিস করতে হয়,
তো দ্যাটস আগে আমাদের বেসিক টুল দিয়ে শিখতে হবে এই কাজ। তো এই ধরনের কাজ করার জন্য ল্যাসো টুলের পাশে এই যে ল্যাসো টুল দিয়েও হবে, কিন্তু সেটা নিজের ইচ্ছা মতো হবে। মানে নিজের ইচ্ছা মতো হবে। ইচ্ছা মতো বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে নিজের হাত যেদিকে যাবে সেই দিকে নিতে হবে। ঠিক আছে, এইভাবে কাজ করতে হবে ল্যাসো টুল দিয়ে যদি আমরা কাজ করি। আর ল্যাসো টুল বাদে যদি আমরা অন্য টুল দিয়ে কাজ করি তখন এটা ভালোভাবে হবে। এই জন্য আমরা এটা কুইক সিলেকশন টুল দিয়ে করতেছি। কুইক সিলেকশন টুল আমাদের কাজের সাথে বুঝতে হবে যে এই কাজের সাথে কোন টুল ইউজ করা যায়, কোন টুল ইউজ করলে ভালো সুবিধা বেশি, সেগুলো বুঝে কাজ করতে হয়। তো এখান থেকে আমরা কুইক সিলেকশন টুলে যাচ্ছি। কুইক সিলেকশন টুলের মধ্যে দেখেন প্লাস আছে একটা। আপনারা সবাই কি আমার মাউসের সাথে একটা প্লাস দেখতে পান? জি। এই প্লাস মুড যখন থাকবে তখন এটা যোগ হইতেছে, মানে আমি যতটুকু এরিয়া সিলেক্ট করতেছি ততটুকু যোগ হইছে। আচ্ছা, এই ভাইটা কি আছে যার ছবি আমরা কাজ করতেছি? আচ্ছা, এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি, আমরা যদি এখন সিলেক্ট করার পর যদি আমরা ডিলিট দেই, তাহলে দেখেন একটা ছবির একটা অংশ কিন্তু ডিলিট হয়ে গেছে। ছবির একটা অংশ কিন্তু কেটে গেছে। ফলাফল কেন কাটছে এটা? কারণ ওই জায়গাটাও কিন্তু আমার সিলেক্টেড ছিল, ওই জায়গাটাও কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছিল। যখন এরকম কোন একটা ছবির কোন একটা অংশ বেশি সিলেক্ট হয়ে যাবে তখন সেটাকে মাইনাস করতে হয়। তো এই মুহূর্তে আপনারা দেখতেছেন গোলের মধ্যে একটা প্লাস আছে, মানে ব্রাশের মধ্যে একটা প্লাস আছে। এই প্লাস মাইনাস নিয়ন্ত্রণ করে এই যে উপর থেকে। আপনারা কি দেখতে পান এখানে একটা মাইনাসের অপশন আছে? এখান থেকে জাস্ট মাইনাসে ক্লিক করতে হবে। মাইনাসে ক্লিক করে তখন এই পাটাকে বাইরে থেকে, মানে যেদিক থেকে আপনি প্লাস করছেন তার বিপরীত দিক থেকে, এই দিক থেকে উল্টা দিক থেকে আপনি ক্লিক করে করে এটাকে মাইনাসে নিয়ে আসেন। মানে যে বর্ডার পর্যন্ত আপনি রাখতে চান সেই বর্ডার পর্যন্ত আপনি নিয়ে আসেন। এই বর্ডার পর্যন্ত আপনি নিয়ে আসলেন। এই বর্ডার পর্যন্ত নিয়ে আসলেন। এইবার আসেন, এইবার কি মাইনাসে থাকবে নাকি প্লাসে নিবেন? আমাকে একটু বলেন তো আপনারা যে এবার মাইনাসে নিবেন নাকি প্লাসে নিবেন? প্লাসে। আচ্ছা, প্লাসে নিবেন কেন? বা কারণ বাদ বাকি যে অংশটা আছে গাড়ি বা এই সাইডে যেটুকু আছে ওইটুকু ধরতে হবে। তো এই জন্য তখন প্লাসে যেতে হবে। প্লাসে যে এরপর প্লাসের এই যে এই সাইডে যে যতটুকু আছে যতটুকু আপনি প্লাস করবেন ততটুকু আপনি পুনরায় সিলেকশন করবেন। পুনরায় সিলেকশন করার পর তারপর যতটুকুকে ডিলিট করবেন ততটুকু ঠিক ডিলিট হবে। ঠিক এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। যেমন এই ভাই দাঁড়ায় আছে রাস্তায়, আমরা তারা দিয়ে দিব একটা সি বিচে দাঁড়ায় আছে। এরকম কাজ কিন্তু করা যেতে পারে। এগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলা হয়। আমরা ফাইবার মার্কেট প্লেসে এই ধরনের অনেকগুলো কাজ পেয়ে থাকি। আমরা একটু পরে দেখবো যে কি ধরনের কাজ আমরা পেয়ে থাকি। এরকম কাজ শিখে আমরা কি করব, এরকম কাজ কি আমাদের আদৌ কাজে লাগে কিনা সেই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, এইবার আপনি জাস্ট সবকিছু সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। কিন্তু ফলাফল কি? ফলাফল হলো কিবোর্ডের মানে তার দুই পার মাঝখানে কিছু একটা জায়গা আছে, ওই জায়গাগুলোকে আমাকে এরকম করে রিমুভ করতে হবে আবার। তো জাস্ট আমি এরকম ব্রাশটাকে ছোট করব। এই ব্রাশটাকে ছোট বড় করা যায়। এই যে এখান থেকে ব্রাশ ছোট বড় করা যায়। এই যে এখান থেকে ব্রাশের সাইজটা আপ ডাউন করা যায়। ব্রাশের সাইজটা আপ ডাউন করা যায়। তো সেখান থেকে আমরা সাইজটা ছোট বড় করে আমরা তার পায়ের নিচের অংশটুকুকেও আমরা এখান থেকে ডিলিট করে দেব। তাহলে আচ্ছা জেপিজি থেকে পিএনজি হয়ে গেল। ভাই আপনার প্রশ্ন কি ক্লিয়ার কিনা? আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে ভাই আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিভাবে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা মানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া, আরেকটা ব্যাকগ্রাউন্ড সেখানে লাগিয়ে দেওয়া। তাহলে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। একটা ছবি আপনি ডাউনলোড করবেন এট ফার্স্ট। ডাউনলোড করার পর সেই ছবিটাকে আপনি এখানে প্লেসমেন্ট করবেন। ছবিটাকে প্লেসমেন্ট করবেন। একটা ছবিকে আপনি প্লেসমেন্ট করছেন। তো এই হচ্ছে কিভাবে ছবি প্লেসমেন্ট। প্লেসমেন্ট কিভাবে করছেন? আমি সেটা দেখাচ্ছি। তো জাস্ট প্লেসমেন্ট করে আমরা এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, প্লেসমেন্ট করে আমরা এখানে বসাই দিচ্ছি। কিছু জিনিস এখানে ছোট ছোট কাজ করতে হবে যেগুলো করলে আরো সুন্দর দেখাবে। যেমন হচ্ছে এই যে পেছনের যে ছবিটা, সেই ছবিটাকে একটু যদি আমরা ব্লার করে দেই তাহলে আমরা ফোকাস ডিফোকাসের ব্যাপারটা চলে আসবে। যে এই এদেরকে আমি ভাইয়াটাকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করে দিচ্ছি। এরকম জিনিসগুলো আমাদের যদি করি তাহলে আরেকটু ভালো দেখাবে। এরপর এই ভাইয়ের এই সাইডে ছোট ছোট কিছু বাগ আছে, ছোট ছোট কিছু ইয়ে আছে, সেগুলোকে আমাদের আরেকটু ক্লিয়ার করতে হবে। এই যে এর পাশে ছোট ছোট কিছু প্রবলেম আছে, সেগুলোকে আমরা সুন্দর করে একটু রিমুভ করে দিয়ে আসি। তো এর জন্য আবার আলাদা একটা টুল আছে যেটার নাম হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে তখন কাজ করতে হবে। আচ্ছা, আমি টোটাল কাজটা আমি আবার দেখাচ্ছি। জাস্ট জেপিজি থেকে পিএনজি করার পর আমি পরেরটুকু আবার দেখাচ্ছি যে ছবিটাকে আমরা কিভাবে নিয়ে আসলাম। জাস্ট ছবিটা আমরা কিভাবে নিয়ে আসলাম এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি। এই যে ভাইয়ের ছবি নিয়ে কাজ করতেছি সে কি রাগ করতেছেন নাকি ভাই? আপনারা কই থেকে কই নিয়ে চলে আসলাম?
আচ্ছা, এটা কিন্তু ফুললি পোর্টেবল, এটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। এটা কিন্তু এই সামনের এলিমেন্টটা কিন্তু ফুললি পোর্টেবল, আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। কিন্তু যেহেতু তার পাটা কাটা বা পায়ের ফুল ছবি নাই, সেহেতু তাকে আমাদের এইরকম একটা অবস্থায় রাখতে হবে যাতে মনে হবে যে পাটা বাকি অংশটুকু ঢাকা পড়ছে, এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বলেন এখানে কোন কাজটা বুঝেন নাই বা কোন কাজটা আমি আবার দেখাবো। এটা কি লোকমান ভাইয়ের ছবি নাকি? জি। আচ্ছা, শুভ ভাই কোথায় বুঝেন নাই আমাকে বলেন, আমি আবার দেখাচ্ছি সেটা। আচ্ছা, অধ্যাপক নয়ন আপনি ভাই, যে আপনি মুভমেন্ট যে করেন এটা ওটা কোন টুলস? মুভমেন্ট আচ্ছা, পুরোটা এটা যে হচ্ছে ধরে মুভ টুল দিয়ে করতে হয়, এটা হচ্ছে মুভ টুল দিয়ে করতে হয়, জাস্ট এই মুভ যে টুল দিয়ে যে সাইডে ভাই, সাইডে যে আপনার থাকে, ওই যে মসৃণ হয় না যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তখন সাইডে যে মসৃণ হয় না, এই জন্য কি আপনার ওই ব্রাশ টুল ছাড়া, ইরেজার টুল ছাড়া অন্য কোনো ভাবে এটা করা যায় কিনা? অটো সব থেকে ভালো হচ্ছে পেন টুল, সব থেকে ভালো এই ধরনের কাজ করার জন্য পেন টুল। বাট পেন টুলটা এখন আমি দেখাচ্ছি না, কারণ আপনারা পেন টুল একদমই পারেন না, বা পেন টুল অনেক হার্ড। পেন টুল এই মুহূর্তে আপনারা শিখতে পারবেন না। পেন টুল শিখতে হলে 5-7 দিন আগে প্র্যাকটিস করতে হয়। তো এই জন্য আমি পেন টুল দিয়ে না করে এই কাজগুলো আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করতেছি। ল্যাসো টুল দিয়ে যে কাজগুলো করব, দেখালে আরেকবার ভালো হতো। ওকে, ব্ল্যাকটা আমি আরেকবার দেখাচ্ছি। এখানে যে ল্যাসো টুলের কাজ হচ্ছে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করা। একবারে পুরোটাই সিলেকশন করা যাবে? হ্যাঁ ভাইয়া, কুইক সিলেকশন টুল দিয়ে কি পুরোটাই সিলেক্ট করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই সিলেক্ট করা যাবে, আপনার যতটুকু দরকার ততটুকুই করতে পারবেন। আচ্ছা রাজু ভাই, আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি, আসলে এটা টপিকে চলে আসলো। রাজু ভাই, আমরা এর পরের টপিকে চলে যাব, আমাদের কাজ শেষ, একটু হোল্ড করবেন প্লিজ। আচ্ছা, তো এইখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ফার্স্টে আমাদেরকে একটা ছবিকে জেপিজি থেকে পিএনজি করা শিখছে। মানে একটা ছবিকে জেপিজি থেকে পিএনজি করা, এটাও কিন্তু অনেক বড় ধরনের কাজ। আপনাকে বিভিন্ন ছবি দেওয়া হবে, বিভিন্ন ছবি দিয়ে বলা হবে যে এই ছবিটা একটা কোশ্চেন ছিল। জি বলেন বলেন যে ভাই, যে আপনার বলেন, যে কি অ্যাডোবি প্রশ্ন করেন? ফটোশপ, এই সফটওয়্যার গুলো কোথায় পাবো ভাইয়া? আচ্ছা, আমরা দিয়ে দিব ভাই, আমরা প্রত্যেকটা সফটওয়্যার আপনাকে ফ্রিতে দিয়ে দিব। আমাদের যে গ্রুপ, ওই আচ্ছা, গ্রুপে দেখেন থ্যাংক আমরা ইউ। লিংক দিয়ে দিয়েছি অলরেডি। সফটওয়্যার আমি ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয়। বুঝিনি, আবার বলবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। না মানে ভাই সফটওয়্যারটা দেওয়ার পরে এরপরে মানে বুঝালে ভালো হয়, আগে তো মানে সফটওয়্যারটা বুঝবো না। হ্যাঁ, সফটওয়্যারটা দিয়ে দিয়েছি, কিন্তু সফটওয়্যারটা আপনারা সবাই এখন ইনস্টল করতে পারেন নাই। তো সফটওয়্যারটা সবাইকে ইনস্টল করতে হবে, আপনারা গ্রুপে, মেসেঞ্জার জি গ্রুপে ভাইয়া কথাবার্তা সেটাই বলে বলতেছি। ওগুলো ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এখন এই যে যে কাজটা দেখলেন, এখন এই কাজের প্রয়োজনীয়তা কি, এই কাজটা আপনারা কেন শিখবেন বা কেন করবেন, এই কাজের উপকারিতা কি, এই কাজ করলে কি হবে, মার্কেটে এরকম কাজ পাওয়া যায় কিনা। যেমন ধরেন এই যে একটা ছবি, আমরা ক্লায়েন্টের কিছু কাজ দেখি, এটা হলো ফাইবার মার্কেট প্লেস, ফাইবার আপওয়ার্ক যে নামগুলো শুনেন, এটা হচ্ছে সেই ধরনের একটা মার্কেট প্লেস। তো সেই মার্কেট প্লেসে এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। যেমন ধরেন এই যে এই ছেলেটার সাথে মেয়েটার ছবি আছে, এই মেয়েটার ছবি কিন্তু ছেলেটার সাথে। এখন ছেলেটা আমাকে ধরেন ছবি দিল, দিয়ে বললো যে ভাই এই মেয়েটাকে আমার এখান থেকে রিমুভ করে দাও, আমি একা থাকতে চাই এখানে। তখন আমাদেরকে এই মেয়েটাকে সুন্দর করে সিলেকশন করে তখন রিমুভ করে দিতে হবে। তখন এইখানে ছেলের হাত কিন্তু আর্টিফিশিয়াল বানানো, এখানে এই এর এক সাইড কিন্তু আর্টিফিশিয়াল বানানো, সেটা এই সাইড থেকে নিয়ে নিয়ে বানাইতে হয়েছে, এই সাইড থেকে নিয়ে নিয়ে বানাইতে হয়েছে। এরপর এই যে ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে এরা 3 জন ছবিতে ছিল, কিন্তু এ কি করছে, এ বলছে যে ভাই আমার ওই 3 জনকে রিমুভ করে দেন, তখন কিন্তু আমাকে 3 জনকে রিমুভ করে দিতে হয়েছে। এমনকি এই যে এর পায়ের জন্য কিন্তু এই পেছনের বাক্সটাও দেখা যাচ্ছিল না, এর পায়ের বাক্সটা আমাকে আর্টিফিশিয়াল বানাইতে হয়েছে। এখানে কিন্তু অনেক কাজ করতে হয়েছে, অনেকগুলা কাজ শেষ করতে হয়েছে, ঠিক আছে। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা এখন শিখলাম। যেমন এইখানে দেখতে পাচ্ছি এই যে ছবিটা, এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আফটার আর বিফোর এর যে কাজগুলো। আচ্ছা, এরপর আমরা আরো দেখতে পাচ্ছি, আপনারা কি প্রত্যেকটা জিনিস বুঝতে পারতেছেন? আমরা কিন্তু এই কাজগুলো অলরেডি দেখে ফেলছি বা শিখে ফেলছি। এখানে তারা ছবি তুলছে, ছবির মাঝখানে হঠাৎ করে একটা গাড়ি চলে আসছে, এই গাড়িটাকে রিমুভ করে দিচ্ছে। এখন গাড়িটারে রিমুভ করলে কিন্তু অনেক জায়গা এখানে খায় ফেললো, মানে অনেক কিছু আমার নতুন করে তৈরি করতে হয়েছে। এখানে ছায়া, এখানে কিন্তু দাগটাও রিমুভ হয়ে গেছে, এখানে সাদা দাগ ছিল সেটাও এখানে রিমুভ করে দিয়েছে। তো এই ধরনের কাজগুলো আমরা শিখলাম। কারোর কোনো প্রশ্ন আছে এই ধরনের কাজ নিয়ে? এই ধরনের কাজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ধরনের কাজ অনেক লাগে, প্রচুর লাগে। প্রত্যেকটা ছবিকে জেপিজি থেকে পিএনজি করতে আমাদের এই জিনিসগুলো লাগে। এই যে এই ছবি তুলতেছে, খুব সুন্দর একটা ছবি তুলছে, আর একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, তো পরবর্তীতে তার এই ছবিটা রিমুভ করে দিতে হবে। আপনারা কি এই ধরনের কাজগুলো পারবেন করতে? কিন্তু তো ভাইয়া আমার নতুন ক্লাস, জি জি ভাইয়া। তাই আজকে তো প্রথম। আচ্ছা, এখন ফার্স্ট কথা হচ্ছে এই ধরনের কাজ করতে গেলে আগে আপনার সফটওয়্যার লাগবে, যে কোনো ধরনের কাজ করতে গেলে আগে কিন্তু আপনার সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যার না থাকলে তো আপনি আসলে কিছুই পারতেছেন না। আগে সফটওয়্যার লাগবে, সফটওয়্যার কালেক্ট করেন, তারপর আপনি কাজে হাত দেন, ঠিক আছে। সফটওয়্যার লাগবে আগে। ওকে ভাই।
কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। এই কন্টেন্ট থেকে আমরা এখনই চলে যাব। এই কাজের ডিমান্ড দেখছেন আপনারা, এই যে $20, জাস্ট এই যে ছবির পেছনে একটা জিনিস আছে, এই আপনার অবজেক্টটা পিকটা রিমুভ করতে হবে। আপনি বলেন, পিকটা প্রশ্ন আবার করেন। একটু নিয়ে আসি দেখাবেন, কোন পিকচার ভাইয়া? যে আপনি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করলেন। আমরা যেটা চেঞ্জ করি ভাইয়া এই সেটা। কাজগুলো কি অ্যাভেলেবল থাকে? হ্যাঁ হ্যাঁ, মার্কেটে এরকম কাজ প্রচুর থাকে, প্রচুর। হ্যাঁ ভাইয়া, বলেন 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 কি হ্যাঁ, এই এই যে এই পিকটা যে কাজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে পিকটা যে নিয়ে এসে বসাই দিলেন মুভ জি টুলস দিয়ে, জি মানুষটাকে হ্যাঁ, আবার বলেন ক্লিয়ার বলেন, করলেন প্রশ্ন কিভাবে? করেন। এই পিকটা যে এখানে যে নিয়ে আসলেন, কিভাবে নিয়ে আসলেন এটা মুভ টুলস আচ্ছা, দিয়ে? আমরা আমরা আগেও দেখেছি যে আমরা বাইরে থেকে কোন একটা ছবি কিভাবে আনি, বাইরে থেকে জাস্ট ছবিটাকে টাইনা নিয়ে আসি ভিতরে, তাই না? হ্যাঁ, আমরা বাইরে থেকে কোন একটা ছবিকে জাস্ট টেনে ভিতরে নিয়ে আসি, ঠিক একই ভাবে আমরা নিয়ে আসছি। আমরা বাইরে থেকে টেনে একটা ছবি নিয়ে আসছি এখানে। এখন এই ছবিটা আপনি আনলেন, আনার পর দেখলেন সাইজ ছোট বড় হয়ে গেছে, তখন আপনি কি করবেন? এই সাইজটারে একটু টেনে বড় ছোট করে দিবেন, একটু টেনে বড় ছোট করবেন, ঠিক আছে? এইরকম টেনে বড় ছোট করে দিবেন। এখন প্রশ্ন হলো যে বাইরে থেকে তো আমি একটা ছবি আনলাম, এই ছবিটা উপরে চলে আসছে, এই ছবিটা উপরে চলে আসছে আর ওই ছবিটা পেছনে চলে গেছে। হ্যাঁ, তখনের যে কাজটা, এই ছবিটাকে লেয়ারটা ধরে এরকম আপ ডাউন করে দেওয়া যায়, এই লেয়ারটা আপ ডাউন করে দেওয়া যায়, লেয়ারটা তখন আপ ডাউন করে দিলাম। তখন দেখে আমরা কি করতেছি, হ্যালো আমাদের ভাইয়া। উদ্দেশ্য এখন হ্যাঁ বলেন বলেন। আমি এই ছবিটার ব্যাকটা রিমুভ করতে চাইছিলাম, কিন্তু করতে পারিনি, একটু করে Back? দেখাবেন? আচ্ছা শিওর, আমরা আচ্ছা এইটা আমরা এখন দেখাবো না, এটা আমরা পরে দেখি বা কালকে দেখি, আগামীকাল, কারণ অনেকেই বোর হচ্ছে। এই কাজটা আসলে অনেকেই গত কয়েকদিন ধরে সেম সেম কাজটা দেখতেছে, যার কারণে অনেকে বোর ফিল করতেছে। এই সেম কাজটা অনেকেই দেখতেছে গত কয়েকদিন ধরে। একজন অধ্যাপক ভাই বললো যে ভাই আমি কি বোর হচ্ছি, অনেকদিন ধরে এই সেম কাজটাই দেখতেছি। তো যার কারণে আমরা অন্য টপিকে চলে যাই। আচ্ছা, আমরা এই কাজের ডিমান্ড বুঝছি কিনা, আমরা যে কাজগুলো তখন দেখলাম সেই কাজের ডিমান্ডটা বুঝছি কিনা, আগে আমরা কি এই জিনিসটা ক্লিয়ার করেন যে এই ধরনের কাজ আমরা শিখবো কেন, বা এই ধরনের কাজ শিখলে আসলে কি হয়। এই ধরনের কাজ দেখেন, এই যে $20 অর্ডার, মানে এটা $20 তার গিগ ছাড়ছে, সে 2 দিনের মধ্যে এই ধরনের কাজ দেয়, হাই রেজলিউশন 3টা রিভিশন দেয়, $20 সে প্যাকেজ ছেড়ে রাখছে, এবং সে কতগুলা কাজ করছে এটার দ্বারা আমরা একটু সেটা দেখে আসি, যে আসলে সে এটার দ্বারা কতগুলা কাজ করে আসছে ফাইবার মার্কেট প্লেস। ঠিক আছে, 149টা রিভিউ আছে, 149টার বেশি ক্লায়েন্টের কাজ সে করেছে, সে কিন্তু আমাদের বাংলাদেশি ভাই, নাইম নাম। আচ্ছা, তো আপনারা কি ক্লিয়ার যে 149টার বেশি সে কাজ করছে, জাস্ট এই কাজ? জি ভাই, clear। আচ্ছা, ওয়াহিদুজ্জামান শুভ, ঠিক আছে ভাই, আমি ইনবক্স চেক করে জানাবো। আপনি কি আনসার প্রশ্ন করেছেন আমি দেখি নাই ভাইয়া। এগুলা কি পরে আবার দেখাবেন না প্র্যাকটিক্যালি না করলে? হ্যাঁ ভাই, এগুলো প্রত্যেকটা ক্লাসের ব্যাচের মধ্যে থাকে, প্রত্যেকটা ব্যাচের মধ্যে ব্যাচের কাজগুলোই তো এগুলা। মানে এই ধরনের কাজ কিন্তু আমি আজকে দেখাইলাম, অনেক কিছু কিন্তু দেখাইছি, কিন্তু এগুলো আপনি প্র্যাকটিস করতে গেলে কিন্তু সব কাজ পারবেন না। আজকে কিন্তু আপনি এই ভিডিও দেখে সব কাজগুলো পারবেন না, কারণ আপনার বেসিক আইডিয়া নাই। এখানে আপনারা যেমন প্রশ্ন করতেছেন যে ভাই একটা ছবি কিভাবে আনলেন, বা এই লেয়ার গুলো আপ ডাউন করলেন কিভাবে, এই যে ছবিগুলো আপ ডাউন করলেন কিভাবে। আসলে আমাদের একটা ক্লাস করতে হলে পর্যায়ক্রমে যাইতে হয়, একটা কোর্স করতে হলে পর্যায়ক্রমে যেতে হবে। হঠাৎ করে যদি আপনি 10 নম্বর ক্লাসে এসে 10 নম্বর ক্লাস করেন, তাহলে তো আজকে কিছু বুঝবেন না, ব্যাপারটা এরকম। তো তারপরেও যতটুকু পারবেন, যতটুকু বুঝছেন, 2-3টা ক্লাস করছেন এই টপিকের উপরে, তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আপনারা চাইলে করতে পারেন। যে কারো কোনো প্রশ্ন আছে এই টপিক নিয়ে, আমরা নেক্সট টপিকে চলে যাব। ভাইয়া বলছি যে জি বলেন বলেন ভাইয়া, প্রশ্ন বলেন। হ্যাঁ বলছি যে ওই যে যে ছবিটা টেনে আনছেন ওইটা ঘোলা কিভাবে করছেন ওইটা একটু দেখাবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমরা দেখাবো। সেটা হচ্ছে কোন একটা ছবিকে ঘোলা করতে হলে আমি কিন্তু বলেছি যে বাইরে থেকে আগে একটা ছবি নিয়ে আসতে হবে, মানে বাইরে থেকে আগে একটা ছবি নিয়ে আসতে হবে। আপনি ঘোলা করবেন কাকে? এই ছবির ভাইটাকে ঘোলা করবেন। আচ্ছা, এই ভাইটার নাম কি? যে লাল শার্ট পরে যে ভাই, আপনার নাম কি? এই ভাইটা হচ্ছে লোকমান ভাই, আর পেছনের ভাইটার নাম কি? আচ্ছা, তো পেছনে যে ভাইটা আছে তার ছবিটা আমরা জাস্ট ব্লার করব, ঘোলা করব, মাসুদ ভাই। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এই যে এখান থেকে ব্লারের একটা অপশন আছে, এই ব্লারের অপশনটা আমরা একদম মেনু বারের উপরে ফিল্টার আছে, সেই ফিল্টারে পাবো এই যে ফিল্টার থেকে ব্লার মানে কি ভাই? ব্লার মানে ঝাপসা। এই ব্লার থেকে আমরা ব্লার করব। তো এখানে গাউসিয়ান ব্লার নামে একটা অপশন আছে, গাউসিয়ান ব্লারের যে আমরা এই যে ঝাপসা করে দিচ্ছি।
ঠিক আছে, এবং ঝাপসাটাও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি যে আমি কতটুকু ঝাপসা করব, সেটাও কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি। তাকে আগে আমি ব্লার চাইলে করবো, এমন তাকে আগে সিলেক্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাকে তো সিলেক্ট করতে হবে, সেটা যদি এক ছবিতে থাকে। এখানে তো এক ছবিতে না, এখানে তো অনেকগুলা লেয়ার চলে আসছে না। এটা কি এক ছবি ছিল? ও লেয়ার সিলেক্ট করলে হবে এখন, জি। লেয়ার সিলেক্ট করতে হয়। এখন আগে আপনারা দেখছেন যে ঝাপসা করতে হয়, যদি ধরেন আমি ডিরেক্টলি এই ছবিটাই দেখাই, আসলে কাজ তো আসলে প্রচুর কাজ, প্রত্যেকটা কাজই দেখার মতো আসলে বিষয়। আমরা যদি আচ্ছা, আমি এখানে আরেকটা প্রশ্ন, লাল লাল শার্টটাকে শুধু ব্লার করব কিন্তু ফাঁকা দৃশ্যগুলোকে ব্লার করব না, সেটা করা যায়? হ্যাঁ, আমি ওইরকম জিনিসটা দেখাতে চাচ্ছিলাম। তো যাই হোক, ভাইয়ের প্রশ্ন হচ্ছে আমি শুধুমাত্র লাল জিনিসটাকে ব্লার করবো, মানে লাল শার্টের ভাইটাকে বা লাল শার্টকে, কি আপনার প্রশ্ন কি? শুধুমাত্র এই ভাইয়াটাকে, লাল শার্টের ভাইয়াটাকে ব্লার করব কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলা ঠিক থাকবে। আচ্ছা, তাহলে ছবিটা নতুন একটা ফাইল ওপেন করতে হবে। নতুন একটা ফাইল ওপেন করতে তো পারেন, ফাইল থেকে ওপেনে যে ফাইলটা ওপেন করা পারেন। এরপরে আসেন, ফাইলটা ওপেন করলেন, ফাইলটা ওপেন করার পর আচ্ছা ছবিটা আমি সম্ভবত কেটে দিয়েছি, আমি আবার ছবিটা নিয়ে আসি। আচ্ছা ভাই, প্রচুর ধৈর্য রাখতে হবে, গ্রাফিক্স এর কাজ করতে হলে প্রচুর ধৈর্য রাখতে হবে। যেমন ইতিমধ্যে অনেকে অধৈর্য হয়ে পড়ছেন যে ভাই এই কাজগুলো অনেকবার দেখছি বা এই কাজগুলো অনেকবার করাইছেন, আর দেখেন না, এরকম অনেকে আছেন। কিন্তু ভাই প্রচুর ধৈর্য রাখতে হবে। আর আরেকটা বিষয়, আপনি কাজগুলো দেখতেছেন আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি বুঝবেন যে এতটা সহজ না। এতটা সহজ হলে দুনিয়ার সবাই গ্রাফিক ডিজাইনার হয়ে যেত। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এই যে ব্লাডটার কালার কিভাবে চেঞ্জ করা যায়? কি কালার, শার্টের কালার? না ওই যে ব্লাড যেটা ঘোলা করলেন ওইটার কালারটা চেঞ্জ করবো কিভাবে? বিভিন্ন প্রাকৃতিক কালার দেওয়া যায়? মানে প্রাকৃতিক কালার কিসের, মানে এই ব্যাকগ্রাউন্ডের? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের ওই যেটা আমরা ঘোলা করে নিলাম, ওই ঘোলাটার কালারটা কিভাবে চেঞ্জ করবো? সম্ভবত উনি কালার ম্যাট বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সেটাও দেখবো। আচ্ছা, সবাইকে বলছি ভাই একটু ধৈর্য রাখেন, অধৈর্য হেন না, ঠিক আছে? আর কারো মনে কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করে ফেলবেন, প্রশ্ন থাকলে হয় লিখে ফেলবেন, আর না হয় মাউথ পিস ওপেন করে বলে ফেলবেন। লজ্জা ফিল করলে, শাই ফিল করলে কিন্তু আসলে আলটিমেট কোনো কিছু শেখা হবে না। আর আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো কিন্তু এরকমই, আপনারা আগে ফ্রি ক্লাসগুলো করবেন, ফ্রি ক্লাসগুলো করে দেখবেন, বুঝবেন, সফটওয়্যার ইনস্টল করবেন, আগে দেখবেন নিজের জন্য নিজেই কাজটা করার যোগ্য কিনা। মানে আমরা অনেক সময় আছি যে আমি ওয়েব ডিজাইন শিখতে চাই কিন্তু আমার কোডিং ভালো লাগে না, আমি ওয়েব ডিজাইন কি সেটাও জানি না, আমি গ্রাফিক ডিজাইন কি সেটাও জানি না, কিন্তু কোর্সের জন্য ইন্টারেস্টেড। তো এই জন্যই কিন্তু আগে আপনি দেখবেন, বুঝবেন, সবকিছু দেখে যদি ভালো মনে হয় তখন আপনি এই কোর্সে জয়েন করবেন। আচ্ছা, তো গাইস এখানে ফার্স্টে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড লক করা আছে, লকটাকে আনলক করবেন, এই তালাটাকে ধরে টেনে এনে ছেড়ে দিবেন, লক আনলক হইলো। এবার আপনার উদ্দেশ্য ভাই শুধুমাত্র লাল শার্টের ব্যক্তিটাকে আমি মাসুদ ভাইকে আমি ব্লার করব। তাহলে এই মাসুদ ভাইকে সিলেক্ট করার জন্য আপনাকে কোন টুলে কাজ করতে হবে? কুইক সিলেকশন টুলে কাজ করতে হবে। এই কুইক সিলেকশন টুল দিয়ে আপনি শুধু মাসুদ ভাইকে সিলেক্ট করতেছেন। মাসুদ ভাইয়ের ছবি যতটুকু আছে আপনি কিন্তু ওই জায়গায় যেতেছেন, আপনি কিন্তু সাদার মধ্যে যাইতেছেন না বা সবুজের মধ্যে যাইতেছেন না, ঠিক আছে? তাহলে এইরকম মাউস দিয়ে ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করতে হবে, মাউস দিয়ে। এটা হচ্ছে মূলত যারা প্রফেশনালি কাজ করে, বা আমি যদি এই কাজটা করতাম তাহলে সেটা পেন টুল দিয়ে করতাম, কিন্তু পেন টুল তো আপনাদের আজকে পারেন না, বা পেন টুল আপনাদের আজকে শেখানো যায় না, যাবে না। পেন টুলটা যখন আমরা পারবো তখন আমরা পেন টুল দিয়ে করবো এই ধরনের কাজ, পেন টুলের কাজ। এখন কথা হচ্ছে কিছু জায়গা আমার বেশি হয়েছে, তার মধ্যে কি এই যে বেশি জায়গা হয়েছে, খেয়াল করছেন? এই জায়গাটা আমার একটা কাট চলে গেছে। তো এরকম অনেক বেশি জায়গা বাড়তি সিলেকশন হয়ে গেছে। আর বাড়তি সিলেকশন হইলে আমি বলছি মাইনাস করতে, এই যে উপর থেকে মাইনাস করা যায়, জাস্ট মাইনাস করে ফেলতে পারেন আপনারা। এই যে আগে যেভাবে কাজটা করছেন ঠিক সেম ভাবে জাস্ট সিলেক্ট করবেন, জাস্ট আপনি সিলেক্ট করলেন। এই সিলেক্টটা খুব জরুরি, সিলেক্টটা শেখা খুব জরুরি। যে সকল কাজে আমাদের লাগে সে সকল কাজে আসলে খুবই ইম্পর্টেন্ট এই টপিক গুলো, টুলস গুলো। আচ্ছা, এরপরে জাস্ট সিলেক্ট করার পর জাস্ট আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর সরাসরি ফিল্টারে চলে যান, সরাসরি ফিল্টার। আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু যদি আমি ডিলিট দিই তাহলে কি হয়? ডিলিট হয়। আমি সিলেক্ট করছি, এই সিলেক্ট করে যদি ফিল্টার থেকে ব্লার দেই তাহলে কিন্তু ঠিক ততটুকুই ঝাপসা হবে, মানে আমি যতটুকু সিলেক্ট করছি ঠিক ততটুকুই কিনতে হবে। জি, আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন ভাইয়া? জি জি পেয়েছি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই শার্টের কালার চেঞ্জ করেন। আচ্ছা, এখন কেউ যদি বলেন ভাই শার্টের কালার চেঞ্জ করেন, আচ্ছা শার্টের কালার চেঞ্জ করতে হলে শুধুমাত্র শার্ট সিলেক্ট করতে হবে। আপনি এতক্ষণ আপনি দেখে বুঝছেন নিশ্চয়ই যে কাজটা করতে চাচ্ছি তারা পুরোপুরি সিলেকশন করা। যেমন এখন আপনি কি করবেন, এখন শুধুমাত্র শার্টটারে সিলেক্ট করবেন, তাহলে বাদ বাকি যে অংশগুলো সেগুলোর আপনি মাইনাস করেন। যেমন ধরেন এই যে তার পা,
তার শার্টের প্যান্ট বা তার ফেস, এই জিনিসগুলোকে আপনি কি করতেছেন, আপনি জাস্ট ডিসিলেকশন করতেছেন। কারণ কি, যতটুকু আপনার লাগবে ততটুকু সিলেক্ট করবেন। আপনি চাইছেন শুধুমাত্র শার্ট সিলেক্ট করতে, তাহলে শুধুমাত্র শার্ট সিলেক্ট করতে হবে না, শার্টের কালার চেঞ্জ করতে হলে আপনি তো বাইরের অন্য কিছু সিলেক্ট কালার চেঞ্জ করতে পারবেন না, তার গায়ের কালার তো চেঞ্জ করতে পারবেন না। আপনি এখন শার্টের কালার সবুজ দিবেন, তাই বলে তার ফেসের কালার তো সবুজ দিতে পারেন না। তো এই জন্য আমার যতটুকু এরিয়া লাগবে ঠিক ততটুকু এরিয়া আমার সিলেকশন করতে হবে, আর বেশি সিলেকশন হয়ে গেলে মাইনাস করতে হবে। যেহেতু আমার বেশি সিলেকশন ছিল সেহেতু আমি এখন মাইনাস করতেছি, সেহেতু আমি এখন জাস্ট মাইনাস করতেছি। জাস্ট মাইনাস করার পর জাস্ট মাইনাস করব আমরা। এই মাইনাস করার পর আমরা কি করব, জাস্ট কালার সিলেকশন মানে কালারটা চেঞ্জ করে ফেলবো। আর কালার চেঞ্জ করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন নামে একটা অপশন আছে। অপশনটা আমরা একটু মনে মনে রাখি, হিউ স্যাচুরেশন। এই আপনারা বোর ফিল করতেছেন কে কে? নো কিসের বোরফিল? না না ভাইয়া ঠিক আছে। এই ফ্রি ক্লাস শেষ হওয়ার পর আমাদের কবে স্টার্ট করবেন? মাসুদ একজন ভাইয়ের প্রশ্ন, বাইজি নয়ন ভাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে ক্লাসগুলো করতেছি এটা হলো ফ্রি ক্লাস, মানে ফ্রি ক্লাসগুলো আপনারা পাবেন 17 তারিখ পর্যন্ত। আজকে কত তারিখ? 15 তারিখ, তাহলে 16-17 তারিখ পর্যন্ত পাবেন। আর 17 তারিখে আমাদের একটা ব্যাচ রান হওয়ার কথা, সেই ব্যাচটা রান হবে। আর 17 তারিখ আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, ফর্ম ফিল আপ করে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন ব্যাচে। আর এখন যেগুলো করতেছেন এগুলো হলো ফ্রি ক্লাস, ঠিক আছে? এই ফ্রি ক্লাস গুলো ধরেন কোনো রুলস রেগুলেশন নাই, আপনারা যা বলবেন আমি তাই করে দিব। কিন্তু যখন আপনি আমার ব্যাচে চলে যাবেন তখন কিন্তু আমি আপনাদের কথা শুনবো না, আপনারা আমার কথা শুনবেন। আপনারা আমি যেভাবে যে মডিউল দেখাবো সেভাবে আপনাদেরকে ক্লাস করতে হবে। মানে ফার্স্টে একটা কন্টেন্ট, মানে প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্সে থাকে। যেমন আপনারা বলতেছেন হুটহাট ভাই এটা করে দেখেন ওটা করে দেখেন, আমি দেখাইতেছি, কিন্তু কোর্সের মধ্যে যাওয়ার পর এটা কিন্তু আমার নিয়মে চলবে। কন্টেন্ট আমাদের লিস্ট আছে, আমাদের একটা মডিউল আছে, সিলেবাস আছে, ওই সিলেবাস ওয়াইজ যাইতে হয়। প্রথমে ছোট ছোট টুল, এরপর বড় বড় টুল, আস্তে আস্তে করে আমরা বড় বড় টুলে যাব। আচ্ছা, আপনারা কি হিউ স্যাচুরেশনটা বুঝতে পারছেন? এই অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন যাওয়ার পর আমরা শার্টের কালারটা এই সাদিয়া কথা একটা বলছে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, সাদিয়া আপু কি বলতে চান বলেন। সাদিয়া আপুর কথা আমি শুনতে পাচ্ছি না, মাউথপিসটা সাদিয়া আপু আপনার কথা শুনতে পাচ্ছি। এই যে কালার, আমি যে কালার চেঞ্জ করছি, কিছু কিছু কালার কিন্তু চেঞ্জ হয় না, কিছু জায়গায় জায়গায় বিভিন্ন কালারটা আমার ডিসিলেক্ট আছে। বলেন তো এটা কেন হয়েছে? প্রপার সিলেক্ট করা হয়নি তাই। রাইট, আমি যদি সিলেকশনটা সুন্দর করে করতাম তাহলে আমার অবশ্যই এই জিনিসটা ভালোভাবে, কিন্তু যেহেতু এই জিনিসগুলো করার জন্য একটু সময় দরকার, আর একটু ভালো করে করতে হইতো, আমি তো এত সময় পাচ্ছি না বা এত সময় দিতে চাচ্ছি না এখানে, যে কারণে আমাদের কিছু কিছু জায়গা বাকি আছে। জি বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। এই কন্টেন্ট শেষ, এই কন্টেন্ট শেষ, এবং এই ধরনের কাজ প্রচুর আসে, প্রচুর। না ভাই আর কোনো কোশ্চেন নেই। আর আমরা কাজ করব কোথায়? কাজ করব ভাই ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার মার্কেট প্লেসে এই ধরনের কাজের অভাব নাই, অভাব নাই, ঠিক আছে? প্রচুর কাজ আছে এরকম, আর এই ধরনের ক্লায়েন্টও প্রচুর আছে। কারণ এটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছেন, আপনি শুধু বাংলাদেশ নিয়ে কাজ করতেছেন না বা শুধু ঢাকা নিয়ে কাজ করতেছেন না, ঠিক আছে? এই ধরনের কাজ প্রচুর আছে, তার মানে সারা বিশ্বের এরকম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এরকম আপনাকে নক করবে। জি ভাইয়া, আপনার ফর্ম শুরু হবে। ফর্ম ফিল আপটা আগামীকাল পাবেন, মানে 3টা ফ্রি ক্লাস করার পরে ফর্ম ফিল আপটা ছাড়া হয়। 3টা ফ্রি ক্লাস আগে ছাড়বেন, তারপর মানে ফ্রি ক্লাস করবেন তারপরে। আচ্ছা, আপওয়ার্কের কাজ করা যাবে না ভাই, আপওয়ার্কের কাজটা আমরা শেখাবো না, কারণ আপনার একদম নতুন। আমার নিজের আপওয়ার্কে অ্যাপ্রুভ হয়েছে বেশ কিছুদিন আগে, মানে আপওয়ার্কে আমি এখনো লেভেল পাই নাই, আপওয়ার্কে আমি মাত্র 2টা কাজ পাইছি। এখন আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে, আগে আপনি ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার, নরমাল যেসব মার্কেট প্লেস আছে সেগুলা, বা আপওয়ার্ক হচ্ছে একদম হাই লেভেলের একটা মার্কেট প্লেস। ওই মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনার টুকটাক যেসব মার্কেট প্লেস আছে এগুলো আগে কাজ করতে হবে, আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে, যাতে ওইখানে যে আপনি হোঁচট না খান। আরেকটা ব্যাপার, আপওয়ার্কে কাজ করতে হলে ইনভেস্ট করতে হয়। মানে আমরা যে বিট করি, এক একটা ক্লায়েন্টের কাছে আমরা বিট করি যে ভাই আমার কাজটা দেন, ভাই আমার কাজটা দেন, আমি কাজটা করে দিই, এরকম আমরা অফার পাঠাই। এরকম অফার পাঠাইতে হলে কানেক্ট কিনতে হয়, যেটা আপওয়ার্কে $15 দিয়ে কিনতে হয়। আপওয়ার্কে $15 দিয়ে 30টা কানেক্ট কিনতে হয়। ব্যাপারটা হচ্ছে আপওয়ার্কে গেলে আপনাকে টাকা ইনভেস্ট করতে হচ্ছে, বাট ফাইবার মার্কেট প্লেস আপনার কোনো ইনভেস্ট করতে হইতেছে না। আপনার একটা কম্পিউটার থাকলে, ইন্টারনেট থাকলে, ওইটা দিয়ে আপনি এরকম অ্যাকাউন্ট খুলে কাজ বিট করা শুরু করতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এই যে আপনি যে মানে আর্টিফিশিয়ালি যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেন, এটা কিভাবে ক্রিয়েট করেন একটু দেখে দেন।
আচ্ছা না ভাই, এই টপিকে আজকে আর আমরা কিছু দেখাতে চাচ্ছি না, আমাদের অলমোস্ট আজকের টপিক শেষ। আমরা নেক্সট আবার দেখবো এইসব কাজগুলো, আমরা নেক্সটে দেখবো। আমরা শুধুমাত্র ফটোশপের কাজ দেখলে তো হবে না, ইলাস্ট্রেটরও তো কিছু কাজ দেখতে হবে, ওই ধরনের কাজ আমরা সামনে আরো পাবো। আর যেহেতু কোর্সের ভাইয়া মধ্যে আমাদের অনেক জিনিস চলে আসবে। জি বলেন। সবকিছু বুঝে দিতে হবে ভাইয়া। হ্যাঁ অবশ্যই বুঝাবো, হ্যাঁ অবশ্যই বুঝাবো। আচ্ছা 17 এখানে তারিখের বেচ মানে নতুন বেচ শুরু হচ্ছে। হ্যাঁ 17 তারিখে নতুন ব্যাচ শুরু। 17 তারিখের বেচে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ ফর্ম এখনো ছাড়া হয় নাই, ফর্মটা ছাড়বে, গ্রুপে দিয়ে দিবে, গ্রুপে ফর্মের লিংক দিয়ে দিবে। না মানে আমি যদি 17 তারিখে বেচে অ্যাড হতে চাই সেটা কি পারবো? পারবেন, ফর্ম ফিল আপ করতে হবে গ্রুপে। এখানে এই বিষয়ে আমরা আর কথা না বলি, মানে ফর্ম ফিল আপ বা এডমিশন নেওয়া, রেজিস্ট্রেশন করা, কোর্স ফি এইসব নিয়ে আমরা এখানে কথা না বলি। সেটা হচ্ছে গ্রুপে আমাদের ফর্ম ফিল আপ, ফর্মের ডেট আজকে রাতে ফর্ম ফিল আপ ছাড়া হবে। ফর্মের আজকে কয় তারিখ? আজকে 15 তারিখ। আজকে আপনাদের 3টা ক্লাস হয়েছে, যারা 3টা ক্লাস করছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে আর কি আজকে থেকে। আচ্ছা এই যে ভাইয়া কাজটা আমাদের একজন আজকে প্রথম ক্লাস। আসলে আমরা একটু কাজটা দেখি আগে, তারপরে ফর্ম ফিল আপ করতেই পারবো। ফর্ম ফিল আপ যারা 3টা ফ্রি ক্লাস করছে তারা করবে। ধরেন আপনি ফ্রি ক্লাস করতেছেন একটা দুইটা, আপনি করবেন না। আর তাছাড়া 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট আছে, 17 তারিখ পর্যন্ত আপনারা করতে পারতেছেন। 17 তারিখ ক্লাস করবেন তারপর। আচ্ছা এইখানে এই যে কাজটা, এই কাজটার ভাই ডিমান্ড কিন্তু কম না, $5। এই কাজটার ডিমান্ড কিন্তু কম না। আপনারা দেখছেন যে কালার চেঞ্জ কিভাবে করে, জাস্ট কালার চেঞ্জ করে কিন্তু $5 ইনকাম করা যায় এখানে। জাস্ট আপনি সুন্দর করে শার্টটাকে সিলেক্ট করলেন, শার্টটাকে সুন্দর করে কালার চেঞ্জ করলেন, কালার যে কালার সে চাইছে সে কালারটা দিয়ে দেয়, যে আমি এই কালার চাইতেছি, আমি জলপাই কালার চাইতেছি, আমি লাল চাইতেছি, সাদা চাইতেছি। ক্লায়েন্ট এরকম কালার আপনাকে বলে দিবে, জাস্ট কালার আপনি চেঞ্জ করে নেবেন। এই ধরনের কাজ আপনি করে দিবেন। আর এই ধরনের কাজ করার জন্য টুকটাক আমাদের ইংলিশ জানা লাগে, যেসব ইংলিশ আমাকে এভাবে লিখে রাখতে হবে, এইসব ইংলিশও আমরা আপনাকে দিব, আমরা মোটামুটি লিখে দিব, বাট হালকা এডিট করতে হবে। এই ধরনের গিগ সাজানোর জন্য যা যা লাগে সবকিছু আমরা দিয়ে দিব আপনাদের। যে কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, আমরা নেক্সট টপিকে যাব। জি ভাইয়া, যে আমি একটা কোশ্চেন ছিল আমার, জি বলেন। যে আমি কাজ শেখার পরে মানে ফাইবারে কাজ করব, মানে কাজ কিভাবে পাবো, মানে এটা মানে কোনো আছে কিনা? আচ্ছা আমি আপনার কাজ শিখলাম, পরে আমি কোনো কাজ পাচ্ছি না, তাই না? এরকম আচ্ছা জি, ফাইবারের A to Z এখানে সবই শেখানো হবে। তবে এখানে কিছু কথা আছে যার মধ্যে আপনারা কাজ পাবেন না। আপনারা কাজ পাবেন না তারা যারা নিজেদের বিহান্সে পোর্টফোলিও সাজাবেন না। ফার্স্ট কথা হচ্ছে বিহান্স। আপনারা কি বিহান্স সম্পর্কে জানেন? আমি ধারণা নেই এটা। কয়েকদিন সম্পর্কে বিহান্স সম্পর্কে বলেছি, আজকেও বলছি। অনেকে জানেন অনেকে জানেন না। আমি কিন্তু আগেও বলছি এখনো বলেছি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে ভাই ধৈর্য লাগবে, ফ্রিল্যান্সিং করতে হলে ধৈর্য লাগবে, রাত জাগতে হয়। ইংলিশে অনেক ইংলিশ আছে যেগুলো আমরা নিজেরাও পারি না, সেসব ইংলিশ গুগলে সার্চ করতে হয়, গুগল ট্রান্সলেট করে দিয়ে দেখে আসতে হয় এটা কি হবে। এমন কিছু ইংলিশ আছে যেগুলা মানে ডিকশনারিতেও নাই, গুগল ট্রান্সলেটরেও নাই। বুঝা নিতে হয় যে এই ইংলিশটা কি হইতে পারে, সেন্টেন্স দেখা, বা কাস্টমারকে বা ক্লায়েন্টকে সুন্দর করে প্রশ্ন করতে হয় যে আমি তো আসলে এই কন্টেন্টের সাথে পরিচিত না, এই ওয়ার্ডের সাথে পরিচিত না। যাই হোক, তো এই ধরনের বিভিন্ন প্রবলেম হয় এবং এখানে আসলে মূল বিষয়টা ধৈর্য, ঠিক আছে? আর এই কারণেই কিন্তু ফ্রি ক্লাসগুলো দেওয়া। এই যে ফ্রি ক্লাসের মধ্যে দেখেন এখন ক্লাসে আছে মোটামুটি 55 জন, ক্লাসে ছিল কিন্তু 75 জন, ধরেন 20 জন কিন্তু আমাদের অলরেডি ক্লাস থেকে চলে গেছে। এখন 20 জনের ধরেন ধৈর্য কম, আগে থেকে আপনার বুঝতে হবে যে আপনার ধৈর্য কতটুকু আছে। যেমন ধরেন আমার ক্লাসে নেট প্রবলেম করছিল, নেট প্রবলেমের কারণে আমি নেট ঠিক করে আসছি, ওর মধ্যে ধরেন অনেকে 5-10 জন চলে গেছে। এখন এই যে এখানেও কিন্তু ধৈর্যের পরিচয় আসে। মানে এক কথায় গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং করতে হলে আপনার প্রচুর ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কাজ হবে না। আর ব্যাপারটা এমন না যে আপনি আজকে কোর্স করতেছেন কালকে আপনি কাজ পেয়ে যাবেন, কালকে টাকা ইনকাম করা শুরু করুন, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে প্রত্যেকটা টপিক সিকোয়েন্স লাগাইতে হবে। জিনিসটা তো শেখার পরে ভাইয়া সিকোয়েন্স লাগাইতে আপনি আমাদের গাইডলাইন অনুযায়ী আগাবেন, তারপর আপনি কাজ পাবেন। কাজ পাওয়া এতটা সোজা না। আপনাকে কাজ দেওয়ার জন্য কোটি কোটি মানুষের মধ্যে তো আপনার কাজ দেওয়ার জন্য মানুষ বসে না। আপনাকে সুন্দর মতো সিকোয়েন্স দিয়ে কাজ সাজাইতে হবে। আগে ব্যাট ধরা শিখতে হবে, তারপর ব্যাটিং করতে হবে। রাইট। আচ্ছা আমি একটু বিহান্স সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তো পোর্টফোলিও ওয়েবসাইট মানে কি? সেটা হচ্ছে ধরেন এই যে একটা ক্লায়েন্ট, এই যে একটা ছেলে সে হচ্ছে সেলার, এই যে একটা ছেলে সে হচ্ছে সেলার। তো এই যে সেলার তার কিন্তু পোর্টফোলিও আছে। আমি যদি তার সাথে এখানে কন্টাক্ট করি, কন্টাক্ট সেলারে যদি আমি তার সাথে কন্টাক্ট করি, তার সাথে আমি কন্টাক্ট করতে পারবো। কন্টাক্ট করে দেখেন সব আমেরিকার, ম্যাক্সিমাম কাজই আমেরিকার কাজ। দেখেন এখানে ম্যাক্সিমাম কাজ হচ্ছে আমেরিকার কাজ। তো এখন এই ছেলেটার সাথে যখন আমি কথা বলবো, তার যদি আমি সব সম্পর্কে তার যদি আমি জানতে চাই, সব সম্পর্কে আমি তার জানতে পারবো, আমি তার সাথে কথাটা বলেই নিব। এখন আমি যদি তার পোর্টফোলিও দেখতে চাই যে ভাই তুমি তোমার কয়টা কাজ দেখাও আমাকে,
এখন সে যদি আমাকে কাজ না দেখায় আমি কি তাকে কাজ দিব? আমি কিন্তু তাকে কাজ দিব না। আগে আমি তার কাজ সম্পর্কে দেখবো যে সে কেমন কাজ করে, সে কেমন কাজ করে সেটা দেখে কিন্তু তারপর আমি কাজটা তাকে দিব। তো এই জন্য এই পোর্টফোলিও লিঙ্কটা লাগে। এই পোর্টফোলিও লিঙ্কের দ্বারা আপনি কি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন তার স্কিল কেমন, সে কেমন কাজ করে, তার কাজের কোয়ালিটি কেমন। এই যে এটাকে বলে পোর্টফোলিও ওয়েবসাইট। এটা হচ্ছে বিহান্স বা জিবল। এইসব ওয়েবসাইটে আমাদের হচ্ছে পোর্টফোলিও সাজাইতে হয়, বিভিন্ন কাজের ডেমো সাজাইতে হয়, সেই ডেমোগুলো ক্লায়েন্টদেরকে দেখাইতে হয়। একজন ধরেন আমাকে নক করলো যে ভাই আমি ইউটিউব থাম্বনেইল বানাইতে চাই। তো ইউটিউব থাম্বনেইল এটাকে বলা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। এটা একটা গেমিং এর ইউটিউব থাম্বনেইল, এটা একটা ইউটিউব থাম্বনেইল। তো এরকম ইউটিউব থাম্বনেইল বানায় সুন্দর করে শোকেস করতে হবে। আপনি সুন্দর করে একটা ক্লায়েন্টের মন জয় করতে হবে। ক্লায়েন্টের মন জয় করে তারপর আপনি কাজ পাবেন। কাজ পাওয়াটা কিন্তু এতটা ইজি না। কাজ পাওয়ার জন্য আগে যে কাজগুলো সেই কাজগুলো আপনার আগে করতে হবে। এরকম করে আপনি সুন্দর করে পোর্টফোলিও সাজান। পোর্টফোলিও সাজানোর পর আপনি কাজ পাবেন। ধরেন অনেকে আছে এখানে ওই ক্লাসের মধ্যে অনেকে আছে যে ভাই আমি তো এই কাজগুলো পারি কিন্তু আমার পোর্টফোলিও নাই। আপনার যদি পোর্টফোলিও না থাকে, আপনার যদি কোনো ডেমো না থাকে, আপনাকে কাজ দিবে কে? আপনার কাজ তো কেউ চেক না করে আগে কাজ দিবে না। আপনি কেমন কাজ পারেন, আপনার কাজের কোয়ালিটি কি সেটা না চেক করে কি কাজ দিবে? আপনি কি হলে কি কারো দিতেন? তো এই জন্য আগে আমাদের এই কাজের ডেমো গুলো রেডি করতে হয়, তারপর আমাদের মার্কেটে যেতে হবে। তাইলে আমরা সিকুয়েন্সলি আস্তে আস্তে করে আমরা পারবো। আচ্ছা, শামীম ভাই আর সাদিয়া আপু আপনারা এই দুজন পোর্টফোলিও এটা তো আপনারাই দেখাই দিবেন সবকিছু, তাই না? জি শামীম ভাই আর সাদিয়া আপু আপনারা মনে হয় দুজন দুজনকে চিনেন। এখানে চ্যাট বক্সে নিজেদের চ্যাটিং গুলো না করি, আপনাদের চ্যাটিং গুলো আপনারা পরে করেন। এগুলো আসলে রেকর্ড হইতেছে তো পরবর্তীতে অনেকে বোর ফিল করবে, মেসেজ খুঁজে পেতে গেলে বোর ফিল করে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে ফার্স্টে আমরা কাজ শিখবো, কাজ শেখার পর এরকম পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও তৈরি করার পরে তারপর আমরা মার্কেট প্লেসে যাব। আর আরেকটা বিষয়, এই কোর্স করলে যে সবাই ফ্রিল্যান্সিং করতে পারবেন ব্যাপারটা তা না। ফ্রিল্যান্সিং করার জন্য ডেডিকেটেড পারসন হওয়া লাগে। আপনি যদি ফুললি ডেডিকেটেড হন, আপনি যদি সময় পান, আপনি যদি এই ধরনের কাজ করতে পছন্দ করেন, তারপর আপনি এই কোর্সে আসবেন। আগে এই কোর্সে আসবেন না প্লিজ। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। মার্কেট প্লেসে অনেক কাজ দেখি যে সহজ কাজ, এগুলো নিজেরা না করে অন্য লোক দিয়ে করায় কেন? এখন আপনি কাজটা পারেন, তাই আপনার কাছে সহজ। আপনি যদি কাজটা না পারতেন আপনার কাছে সহজ লাগতো না। আপনার একটা সফটওয়্যার বাংলাদেশে আপনি পেতেছেন ক্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সন, আপনার আমি ফ্রিতে সফটওয়্যার দিতে পারতেছি। কিন্তু আমেরিকায় যদি আপনি এরকম একটা সফটওয়্যার কম্পিউটার ওপেন করেন, টাকা দিয়ে না কিনা, আপনার নামে সাইবার ক্রাইম মামলা হবে, আপনাকে পুলিশের কাছে ধরে নিয়ে যাবে বা জরিমানা করবে। কথাটা বুঝতে পারছেন ভাই? এরকম একটা সফটওয়্যার পেইড ভার্সন, এটা আমাদের জন্য না হয় এটা ফ্রি, বা আমরা হলো ক্র্যাক, আমরা যারা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য এইসব সফটওয়্যার গুলো ফ্রি। কিন্তু যারা মূলত বাইরের দেশে আছে, যাদেরকে টাকা দিয়ে কিনতে হইতেছে সবকিছু, ওদেরকে আপনারা তো জানেন যে অনলাইন থেকে কিছু কিনতে হলে বা কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে গেলে আগে টাকা দিতে হয়। আপনি সফটওয়্যারের 7 দিন ট্রায়াল ভার্সন আছে, এরপরে কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। তো এই জন্যই ওরা ওই দেশে করে না। একটা কাজ ধরেন, ছোট একটা কাজ, এই যে একটা ফ্লায়ার, লিফলেট, এই লিফলেটটা বানাইতে, আচ্ছা সবাই একটু মাউথপিস মিউট করি, আমরা সবাই মাউথপিস মিউট করি, অনেকে মাউথপিস ওপেন করে রাখছেন, আমি সবাইকে মিউট করে দিয়েছি। তো একটা ছোট একটা কাজ, এই যে একটা ফ্লায়ার আমরা দেখতে পাইতেছি, তো এই ফ্লায়ারটা যদি আমি করতে চাই, এই ফ্লায়ারটা আমি একটা দোকান থেকে করতে পারবো, কিন্তু একটা দোকান থেকে যদি করতে হয় আমাকে $100 খরচ করতে হবে আমেরিকায়। কিন্তু এই জিনিসটা যদি আমি বাংলাদেশে দিয়ে করাই তাহলে কিন্তু $10 করে ফেলতে পারবো। এই কারণে ওরা আমাদের দিয়ে করায়। বুঝতে পারছি ভাই? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, আপনি আপনার নেক্সট ক্লাস শুরু করে দেন। আচ্ছা গাইজ, আপনারা যারা আজকে মোটামুটি ছিলেন, আপনারা কিছু এই বেসিক ক্লাসে দেখাইবেন কিনা সফটওয়্যারটা ইলাস্ট্রেটরে? আপনি কি একটু ইলাস্ট্রেটর ধারণা সম্পর্কে দিবেন জানতে কিনা চাচ্ছেন আজকে? লোকমান ভাই? জি, কি বললেন লোকমান ভাই? প্রশ্নটা আবার করেন। বলছি আজকে কি ইলাস্ট্রেটর সম্পর্কে দুই একটু ধারণা দিবেন কিনা? না, ইলাস্ট্রেটর সম্পর্কে কোনো ধারণা দিব না, কারণ হচ্ছে আজকে আমরা মূলত ফটোশপ নিয়ে কাজ করলাম। ফটোশপটাই আমরা পরে দেখবো। আজকে ইলাস্ট্রেটর আমরা আজকে দেখবো না, ইলাস্ট্রেটর পরে দেখবো, অন্য ক্লাসে দেখবো। আজকে টোটালি ফটোশপ নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমরা এখন নেক্সট টপিকে যাই। আগামীকাল কি ফ্রি ক্লাস আছে না? জি বলেন। আগামীকালকে কি ফ্রি ক্লাস আছে আরেকটা? আগামীকাল ফ্রি ক্লাস আছে কিনা? ফ্রি ক্লাস তো ডেইলি চলতেছে, তো কালকেও ফ্রি ক্লাস পাবেন। আগামীকাল আপনারা ফ্রি ক্লাস পাবেন।
কালকে কি ভাই শেষ না আরো আছে? ফ্রি ক্লাস পাবেন, পরশুদিনও ফ্রি ক্লাস পাবেন, 17 তারিখেও ফ্রি ক্লাস পাবেন। ও আচ্ছা। ব্যাচ শুরু হবে কবে? 17 তারিখ থেকে না? ব্যাচ শুরু হবে 17 তারিখে, বাট 17 তারিখের ক্লাসটা আপনারা ফ্রিতে করতে পারবেন। এটা কি ওই একই টাইম, সেম টাইম 10টায়? হ্যাঁ 10টায়। আর আপনাদের যে ব্যাচগুলো, এই ব্যাচটা 2টা ব্যাচ আসতেছে সামনে। একটা হচ্ছে সকালবেলা, মানে সকাল 10টা থেকে 12টা, আর একটা হচ্ছে রাত 10টা থেকে 12টা, 2টা ব্যাচ আসবে। একটা হচ্ছে 17 তারিখে আর একটা হচ্ছে 24 তারিখে, 2টা ব্যাচ রান হবে। রাতের ব্যাচ কোনটা? 24 তারিখ রাতের থেকে? ব্যাচ রাতের ব্যাচটা হচ্ছে সকালের ব্যাচটা পরে হবে, রাতের ব্যাচটা আগে হবে, মানে 17 তারিখের ব্যাচটা রাতে হবে। বুঝিনি, প্রশ্ন করেন। 17 তারিখ থেকে রাতের ব্যাচ? হ্যাঁ 17 তারিখ থেকে রাতের ব্যাচ শুরু হবে, আর 24 তারিখ থেকে সকালের ব্যাচ শুরু হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তা আমি ল্যাপটপে কিভাবে ইনস্টল করব? ল্যাপটপ থেকে তো কাজ করতে পারতেছি না। ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, সবার সবকিছুতেই তো সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যার গুলো আমরা লিংক দিয়ে দিচ্ছি। তারপরেও যদি সফটওয়্যার ডাউনলোড করতে, ইনস্টল করতে না পারেন, আমাদের গ্রুপে জানাবেন, আমাদের টিম মেম্বাররা দিয়ে আসবে। আমাদের টিম মেম্বাররা আপনার কম্পিউটারে ঢুকে আপনাকে সফটওয়্যার ইনস্টল করে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারটা করতে পারতেছি না বাসুদেব। এখন এটাকে জি, সবাইকে বলছি যাতে সফটওয়্যার রিলেটেড হেল্প লাগবে আপনারা হ্যাঁ, গ্রুপে বলছিলাম যে আপনাদের কোর্স রিলেটেড কোনো বই অথবা কোনো শীট আপনারা সরবরাহ করবেন কিনা? জি আমাদের কোর্সের সিলেবাস মানে শীট যেটা, সেই শীটটা আপনারা সবাই পাবেন। আর আরেকটা বিষয়, এখানে আজকে যারা নতুন জয়েন করছেন তারা তো কোর্স মডিউল দেখেন নাই, দেখছেন? যারা নতুন আছেন আজকে, যারা আজকে একদমই নতুন ক্লাস করতেছেন, তারা কি কোর্স মডিউল দেখছেন? এই কোর্সের মধ্যে কি কি শিখাবো আমরা? না ভাইয়া দেখি। আচ্ছা, তাহলে তারা থাকেন, আমি তাদেরকে এখন মডিউল দেখাবো। এখানে তো অনেকে ক্লাস করতেছে আজকে, তো অনেকে আছে গতকাল দেখছে, মডিউল দেখছে, যে কারণে আজকে মডিউল এখন আমি দেখাই নাই। যারা আজকে একদম নতুন আছেন বা মডিউল দেখতে চান তারা থাকেন, আমি মডিউলটা দেখাবো। তাহলে আমরা কি লিভ নিব ভাইয়া? লিভ নিতে পারেন। মডিউলটা একটু পরে দেখান। আমরা যারা আরো আগে 2-3 বার দেখছি তাহলে তখন আমরা লিভ নিয়ে নিব একেবারে। মডিউলটা একেবারে সবার পরে থাকো। জি সেটাই করছি। আচ্ছা, আপনারা মূলত অনেক আছেন, অনেকে খুব বড় বড় পদে আছেন। একজন অধ্যাপক আছেন আমাদের সাথে, রাসেল স্যার আছেন আমাদের সাথে। এরপর আমাদের সাথে অনেকে ডক্টর থাকে, আমাদের যেমন গত ব্যাচে একজন ছিল। আচ্ছা, ওই ডক্টর কম্বো 5 এর কেউ আছেন এখানে? কম্বো 5 বা 4 ব্যাচে আমাদের একজন ডক্টর আছেন নিউরোসায়েন্স হাসপাতালে, ঢাকা নিউরোসায়েন্স হসপিটালের একজন অধ্যাপক আছেন। তো আমাদের এখানে ক্লাসের মধ্যে অনেক বড় বড় পদের মানুষজন থাকে আর কি, তাই বলছি আর কি। তো যেহেতু যেদিন ফার্স্ট ক্লাস করবেন ওই দিন সবার সাথে ওরিয়েন্টেশন হবে। যেমন 17 তারিখে ওরিয়েন্টেশন হবে। ওরিয়েন্টেশন মানে সবাই সবার পরিচয় দিবে, সবাই লাইভে এসে কথা বলবে, সবাই সবাইকে জানবে, আমি আমার পরিচয় দিব, আপনি আপনার পরিচয় দিবেন, এরকম করে একটা ব্যাচ তৈরি করা হবে। আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ভাই, আজকে আমাদের টপিক মূলত এতটুকুই। আজকে আমরা আর কোনো টপিকে কাজ করব না। আপনারা যারা গত ক্লাস করেছেন বা আগে ক্লাস করেছেন তারা লিভ নিতে পারেন ক্লাস থেকে। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তবে এখন আমরা কোর্স মডিউল দেখব, মানে কোর্স মডিউল বলতে যারা যারা আমাদের মডিউল দেখেন নাই তাদেরকে নিয়ে আমরা এখন কাজ করব। আচ্ছা, আরেকটু কথা, এক মিনিট। ওই যে আপনারা যে মডিউলটা ভিডিও আকারে দেখান, এটা কি আমরা এই টেক্সট আকারে পাইতে পারিনি? হ্যাঁ, টেক্সট আকারে আপনারা শীট পাবেন, পিডিএফ শীট পাবেন, পিডিএফ শীট পাবেন। সেটা মডিউল অথবা আমরা যে মেনু বার ধরে ধরে আপনাদের শিখান, এই টপিকস ওই টপিকস, কোন মেনু বার থেকে কোন মেনু বারে যাব, কোন অপশন থেকে কোন অপশন, এগুলো শীট আকারে পাবো? জি শীট আকারে পাবেন। ঠিক আছে। আর আপনার যে এই যে ভিডিওটা দেখান, মডিউলের যে ভিডিওটা, এটা ইউটিউবে আমি অনেকবার সার্চ করছি কিন্তু পাই নাই এমডি জাকারিয়াতে। আচ্ছা, ইউটিউবে আপনি এমডি জাকারিয়া চ্যানেলে যে খুঁজে দেখতে হবে, অনেক ভিডিও আছে, ভিডিওর মাঝখানে হারায় যায়, আমি নিজেই খুঁজে পাই না মাঝে। তো এই জন্য একটু খুঁজে দেখবেন, খুঁজেই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শামীম ভাই আর সাদিয়া আপু, আপনারা এখানে চ্যাট বক্সে চ্যাটিং করবেন না প্লিজ। আচ্ছা, আপনারা যারা গতদিন ক্লাস করেছেন তারা যেতে পারেন। এখন আমরা মডিউলে চলে যাচ্ছি। যারা এখানে নতুন আছেন বা যারা আমাদের কোর্সের মডিউল দেখে নাই তাদের জন্য আমরা এখন মডিউলে চলে যাচ্ছি। আমাদের আজকে সফটওয়্যার
রিলেটেড আর কোনো কাজ না, কাজ আচ্ছা দেখলাম আজকে। আর হচ্ছে হ্যালো আপনাদের সফটওয়্যার যদি যাদের না থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করে সফটওয়্যার গুলো নিয়ে নেবেন। কি আপু বলেন? আচ্ছা ভাইয়া আপনাদের হেড অফিসটা কোথায়? এই তো 10 নাম্বার। ও আচ্ছা, মানে করোনার পর যদি আপনাদের মানে যে মানে সরাসরি যে ক্লাসগুলো হয় সেখানে কি আমরা জয়েন করতে পারবো? আপু আপনার হচ্ছেন অনলাইনের ব্যাচ। অনলাইনের ব্যাচ মানে অনলাইনে আপনাদের ক্লাস হইতেছে, সবাই একটা ব্যাচের মধ্যে 90 জন 100 জন মানুষ থাকতেছে। তো এরা হচ্ছে অনলাইনের ব্যাচ, এরা অফলাইনে ক্লাস করতে পারবে না। অফলাইনে আমাদের ব্যাচ আছে, অনলাইনে আমাদের কোর্স ফি 15,000 টাকা নেওয়া হয়, মাঝে মধ্যে ডিসকাউন্ট থাকে, মানে 5,000 টাকা মতো আমরা ডিসকাউন্ট দেই ম্যাক্সিমাম। তো ওই ব্যাচে এক একটা ব্যাচে থাকে 15 জন করে, এবং তারা প্র্যাকটিক্যাল থাকে, 4 মাসের কোর্স থাকে। তো তারা হচ্ছে আমাদের সামনে এসে ক্লাস করে, আর আপনারা হচ্ছেন অনলাইনে ক্লাস করতেছেন, এবং আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1,000 টাকা। তো এই জন্য আপনারা আমাদের ওই অফিসে এসে ক্লাস করতে পারতেছেন না। অফিসে আসতে পারবেন, অফিসে আসবেন, চা নাস্তা খাবেন, আমরা আপনাকে চায়ের দাওয়াত দিব। বাট হচ্ছে অনলাইন ওই ব্যাচে আপনি জয়েন করতে পারবেন না, আপনাকে তাহলে ওইখানে নতুন করে আবার অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা ভাইয়া মানে মেয়েদের জন্য না না, সবার জন্য ভাই, আপনাদের জন্য। আচ্ছা ভাইয়া লেডিস ফার্স্ট তো তাই। হ্যালো হ্যালো আচ্ছা ভাইয়া, মানে আমাদের কি একদম হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খোলা পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত আপনারা দেখায় দিবেন? জি আপু, এই কোর্সের একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা কন্টেন্ট শেষ করার পর বিহ্যান্সে মার্কেটপ্লেস, বিহ্যান্সে ফার্স্ট অ্যাকাউন্ট খুলে বিহ্যান্সের অ্যাকাউন্ট গুলোকে সাজানোর পর তারপর আমরা ফাইবার মার্কেটপ্লেসে যাব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন, প্রশ্ন বলে ফেলেন। ভাই আপনার যে অফলাইনে যে কোর্স গুলো করান, যে 15,000 টাকা, 12,000, 10,000 টাকা, ওই কোর্স আর অনলাইনে কোর্সের ভিতরে কি কোনো পার্থক্য আছে ভাই? না ভাইয়া, একই, তবে পার্থক্য হচ্ছে 1 নম্বরের পার্থক্য, অফলাইনে যদি কোনো কোর্স ধরেন আমি যে ব্যাচে ক্লাস নেই সেই ব্যাচে ফার্স্টে হলো আমার সামনে 15 জন স্টুডেন্ট থাকে, আমার ব্যাচে সাধারণত 15 জন স্টুডেন্ট হয়। তো 15 জন স্টুডেন্ট যদি আমি নিয়ে পড়াশোনা করি, তাদেরকে আমি সরাসরি আমি নিজে দেখে মানে তাদেরকে আমি সাপোর্ট দিতে পারছি। ধরেন একজন স্টুডেন্ট সে ইসডব্লিউ করে নাই বা সে কোনো কিছু পারতেছে না, আমি তার নিজে হাতে ধরে করে দিতে পারতেছি, আমার সামনে থেকে সে আমার ইয়ে পাচ্ছে আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে অনলাইন, আরেকটা ব্যাপার ওইখানে 15 জন মানুষ থাকে আর এখানে 100 জন মানুষ, এটাও আরেকটা ব্যাপার। আরেকটা ব্যাপার, ওইখানে কিন্তু একটা কোর্সের জন্য 10 থেকে 15,000 টাকা তার কাছ থেকে নেওয়া হইতেছে, আর আপনাদের অনলাইনে নেওয়া হইতেছে মাত্র 1,000 টাকা। এটাও কিন্তু ফ্যাক্ট, সবকিছু মিলে জিবে চিন্তা করতে হবে ভাইয়া। আচ্ছা, তবে এই কোর্স মানে যে কোর্সটা আপনারা দেখলেন, আপনারা অনলাইনে যে কোর্সটা করতেছেন এই সেম কোর্সটাই অফলাইনে করা হয়, এই সেম কোর্সটাই আমাদের অফিসে করানো হয়। আচ্ছা। আর কোনো প্রশ্ন ভাইয়া? ভাই ওয়েব ডিজাইনের পর আপনাদের কোর্স আছে নাকি? না না, আমাদের ওয়েবের ট্রেনার আমাদের প্রোগ্রামিং এর যে ট্রেনার উনি জার্মানিতে আছে, যার কারণে এখন আর ওই কোর্স আমাদের রানিং নাই, মানে আমাদের সব থেকে আমাদের টিম মেম্বার একজন, তো উনি জার্মানিতে থাকার কারণে ওই কোর্সটা পরবর্তীতে আমরা রান করি নাই। আর আপনারা আমাদের ফেসবুক পেজ আইটি ভ্যালি বিডি, যেখান থেকে আপনারা দেখেছেন সবকিছু দেখেছেন, সেখান থেকে আমাদের সম্পর্কে ডিটেইল ইনফরমেশন পাবেন। আমার হাতে মূলত অনেকগুলো ব্যাচ আমার হাতে ধরেই রান হয়েছে, ম্যাক্সিমাম ব্যাচে আমার হাতে ধরে রান হয়েছিল আইটি ভ্যালিতে। আচ্ছা, যে আর কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ফার্স্ট কোর্সে আমি ছিলাম, থাকার কারণে আমি কোর্সটা করতে পারছিলাম না। কোথায়? আপনি কি আমাদের অফলাইনের স্টুডেন্ট? না, তাহলে কম্বো 1 যখন শুরু করেছিলেন করোনার শুরুতে। করোনার শুরুতেই ফার্স্ট ব্যাচ ছিলেন আপনারা। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, আমরা এখন কোর্স মডিউলে চলে যাব। ভাই আরেকটা প্রশ্ন ছিল। জি বলেন। বলছি অবশ্য আপনার সম্পর্কে আমি টোটাল জানি না, মানে বিস্তারিত জানি না, এরপর আমি মানে সিম্পলি একটা জাস্ট হয়তো নিজের থেকে একটা প্রশ্ন করছি যে মানে আপনারা যে কাজগুলো শিখলেন এগুলো কি নিজেরাই নিজেদের মাধ্যমে শিখছেন, না হয়তো দেখা যাচ্ছে পড়াশোনা অথবা দেখা যাচ্ছে কোচিং এর মাধ্যমে আপনারা? এখন সেগুলো মহা হিস্টরি, আমার ব্যাপারে হিস্টরি জানতে চাইলে মহা হিস্টরি জানতে হবে। তবে আমার ব্যাপারে আমার নিজের কোনো ইচ্ছা ছিল না এই সেক্টরে আসার, আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট আমার এর মধ্যে ফাঁসাই দিছে। আইসিটি ইনস্টিটিউটে যখন কাজ করতে যেতাম তখন থেকে এই কোর্স করানোর জন্য আমার পিছনে উঠে পড়া লাগছিল, এবং মানে একটা বড় একটা প্রজেক্ট ছিল আমাদের, এমসিসি কোম্পানি আছে, এম ল্যাব নামে গভর্নমেন্টের একটা প্রকল্প ওরা মেনটেন করে। যেমন ধরেন এলইডিপির যে কোর্স, এলইডিপির ট্রেনার পেয়েছিলাম আমি, ট্রেনারের মেন্টরশিপ পেয়েছিলাম, কিন্তু আমাকে দিয়েছিল বরিশাল, মানে ঢাকা থেকে বরিশাল যে সপ্তাহে 3 দিন ক্লাস নিতে হবে, তো যার কারণে ওইটা পরে কন্টিনিউ করি নাই। তো ব্যাপারটা হচ্ছে আমার পেছনে গভর্নমেন্টের অনেক বড় একটা হাত আছে, মানে আমি কোনো রাজনৈতিক দলের না, বাট আমি গভর্নমেন্টের সাথে ছোটবেলা থেকে কাজ করি, তো ওদের সাথে কাজ করতে করতে ওরা আমাকে এন্টারপ্রেনারশিপ, এরপরে বিভিন্ন প্রজেক্টের সাথে কাজ করায় তারপর ওরা আমাকে ঠেলে দিছে এই পথে।
বুঝছেন? আমি আমি বলি না যে আমি খারাপ পর্যায়ে আছি বা আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার এই পজিশনে আসার কোনো ইচ্ছা ছিল না। ভাই আপনার অনিচ্ছা ব্যাকগ্রাউন্ড কি সত্ত্বেও আইটি রিলেটেড ছিল নাকি? হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্সে এবং আমি কিন্তু এখন স্টুডেন্ট। আমি অনার্স লাস্ট ইয়ারে আছি, ড্যাফোডিলে আছি। আচ্ছা আচ্ছা। আর আমার কিন্তু মূলত আমরা তো প্রথম আসলে থেকে আমি অনেকেরই ব্যাকগ্রাউন্ড হয়তো এই রিলেটেড না, কিন্তু আমরা হয়তো চেষ্টা করছি বিভিন্ন ফেসবুকে দেখছি, অনলাইনে দেখে এগুলো কিন্তু করার জন্য আমি নিজের থেকে আর কি উৎসাহী। আচ্ছা আচ্ছা, জি, আসলে এটা আসলে আসলে ব্যাপারটা এমন না যে আপনাকে আইটি রিলেটেড থাকতে কম্বো হবে। এরকম ব্যাচ কয়টার চলবে? বুঝিনি, আবার বলেন প্রশ্নটা। দেখুন এখন কম্বো 5 চলতেছে, এরকম ব্যাচ আর কয়টা হবে? কম্বো কত পর্যন্ত যাবে? আচ্ছা আচ্ছা, আমাদের টোটাল প্রজেক্ট ছিল আগে 500 জন, ঠিক আছে? আমাদের টোটাল আগে প্রজেক্ট ছিল 500 জন, কিন্তু করোনার ডে বাড়ার সাথে সাথে আমাদের এই প্রজেক্টটা এখন 800 জন পর্যন্ত লিমিট করা আছে। মানে এই প্রজেক্টটা 3টা কোম্পানির আন্ডারে, আইটি ভ্যালি, বিডি, ক্যারিয়ার গ্রাউন্ড, এরপর গ্রাফিক টুল বক্স, এই 3টা কোম্পানির আন্ডারে এই প্রজেক্টটা চলে। তো এই প্রজেক্টের মধ্যে আগে ছিল 500 জন মানুষ, 500 জন স্টুডেন্ট নেওয়া যাবে। বর্তমানে এই প্রজেক্টে 800 জন স্টুডেন্ট নেওয়া যাবে, 800 জন টোটাল মিলে 800 জন, ঠিক আছে? মানে আর কারো কম্বো কোনো 8 প্রশ্ন পর্যন্ত যাবে? হ্যাঁ, পর্যন্ত না, এইট পর্যন্ত না, এইটা কয়েকটা ব্যাচে আবার স্টুডেন্ট কম আছে, মানে টোটাল স্টুডেন্ট 800 হইতে হবে এই আর কি। পরে কি আবার নতুন করে হবে? আপাতত হয়েছে না, কত? মানে এইটা এই পর্যন্ত কত হইছে, কম্বো 5 তো একটা ব্যাচে আছে 55 জন, একটা ব্যাচে আছে 60 জন, এরকম 60-70 এরকম। তো যাই হোক, ওগুলো হিসাব করে দেখতে হবে যে টোটাল 500 জন হয় নাই, টোটাল 450 বা 400 এরকম হবে। কয়েকটা ব্যাচে স্টুডেন্ট কিছু কম আছে। বলেন আর কোনো প্রশ্ন? মাসুদুর রহমান ভাই 32, আমার ক্যাম্পাস 32, ধানমন্ডি 32। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা গাইজ? আজকে যারা নতুন আছেন, যারা একদম নতুন আছেন তাদেরকে কোর্স মডিউল, কোর্স প্ল্যানিং দেখাচ্ছি। যারা একদমই নতুন আছেন তারা কোর্স মডিউল দেখবে এখন। জি, আচ্ছা, সরাসরি আমরা ইউটিউবে চলে যাচ্ছি। ও ভাই, আপনি আসলে আছেন মাসুদুল্লাহ ভাই? আসলিয়া? আচ্ছা আমার মাসুদুল্লাহ ভাই, একটা আপনি কোশ্চেন কি ছিল ওই ইমেজ নিয়ে। ওই একটা ইমেজ আমি দিয়েছিলাম, যে ইমেজের মধ্যে দেখাচ্ছে একই মানুষ দুই জায়গায় দেখাচ্ছে, ওইটা কিভাবে এডিট করা হয়েছিল যদি একটু বলতেন। আচ্ছা, ভাইয়ের প্রশ্নটা হইতেছে একই মানুষ দুই জায়গায় দেখা দিতেছে। ব্যাপারটা খুবই সিম্পল। আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি আমি কপি করেই তো দুইটা বানাই ফেলতে পারি। না না, কপি করে আলাদা, একজন মানুষ গাছে পানি ঢালতেছে, আরেকজন মানুষ গাছটা ধরে রাখছে, এরকম দেখাচ্ছে। ওই একই মানুষ কিন্তু তার দুইটা ছবি, তাই না? আলাদা। এখন এই যে ছবিটা আপনি আনলেন, এইরকম আরেকটা ছবি আপনি এখানে বসাই দেন। আমরা একটা ছবিতে সে দাঁড়ায় আছে, এখন আপনি আরেকটা ছবি আনলেন, এখানে সে বসে আছে, তাইলেই তো হয়। হ্যাঁ, এরকমই। আপনি কি আমার অন্য কথা ছবি ক্লিয়ার? থেকে ওটা আনা হয়েছে এরকম। হ্যাঁ, অন্য একটা ছবিরে কাইটে আয়না বসানো হয়েছে, এরকম পিএনজি করে কাইটে আয়না বসানো হয়েছে। আচ্ছা, থ্যাংক দেখেন, এই যে আমরা হচ্ছে যমজ দুই ভাইকে দাঁড় করাই দিচ্ছি। এই যে ভাই, আপনি আর মাইন্ড করেন না, মানে ধরেন আমরা যমজ দুই ভাইকে দাঁড় করাই, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন কাজ তো আমরা করতেই পারছি। ভাই একটা ছবি আনার পরে আরেকটা ছবি আনলে ওইটা হাইড হয়ে যায়, আগেরটা হাইড হয়ে যায়, মানে পরেরটা থাকে, এটা কারণ না না, এগুলা ডিপেন্ড করে, হাইট হয় না, সব ওইটা ওর উপরে থাকে। তো এই জিনিসগুলো আমরা পরে দেখবো, পরে ক্লাসে আমরা দেখবো। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা গাইজ, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের কোর্স মডিউলে। আমি জাস্ট কোর্স মডিউলটা দেখাবো, কোর্স মডিউলটা শেষ করলে আপনাদের ছুটি। আর এই কোর্স মডিউলটা আপনারা আমার সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলছি, আমার নাম এমডি জাকারিয়া, আমি মেন্টরশিপে কাজ করি বিভিন্ন জায়গায়, আর বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে জড়িত আছি। আর মূলত আমি রানিং স্টুডেন্ট একজন। যেহেতু আমি রানিং স্টুডেন্ট, আপনারা আমার থেকে অনেকে আছেন অনেক সিনিয়র, অনেকে আছেন টিচার, অনেকে আছেন অনেক প্রফেশনে আছেন। তো সবাইকেই আমি অনেক শ্রদ্ধা করি, অনেক শ্রদ্ধার সাথেই ক্লাস করাই সাধারণত। আর আপনারা ফ্রি ক্লাসগুলো করবেন, আমার সম্পর্কে জানবেন, আগে ক্লাসগুলো করে দেখবেন যে আপনি আমার ব্যাচে জয়েন করতে চান কিনা, আমার ব্যাচে জয়েন করতে চান কিনা, সবকিছু দেখে বুঝে তারপরে আসবেন। সেটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। কারণ আমি চাই না যে একটা ব্যাচে আপনি আসলেন, আসার পরে কিছুদিন পর বললেন যে ভাই আমি তো আপনার ব্যাচে জয়েন করে ভুল করছি। সাধারণত এরকম হয়নি এবং এ পর্যন্ত একটাও হয় নাই। তারপর আমি সেফটি থাকার জন্য দ্যাটস এই কথাগুলো আগেই বলতে রাখি যে আপনারা আগে দেখে জেনে বুঝে তারপরে এই কোর্সে জয়েন করবেন। আচ্ছা, আর একটা হচ্ছে এই কোর্সের মধ্যে অনেকে থাকবে অনেক হায়ার এডুকেটেড, অনেকে থাকবে অনেক জুনিয়র, অনেক 9-10 এর বাচ্চা কাচ্চা থাকতে পারে, আবার ধরেন আমার মতো ছেলেগুলো থাকতে পারে।
তো এই জন্য জিনিসগুলো বুঝে শুনে একটা ব্যাচের মধ্যে থাকবেন আপনারা। আপনার ব্যাচের মধ্যে এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো কথা বলবেন না যাতে অন্য অন্য মাইন্ড করে। আচ্ছা যাই হোক, এগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আবার বলবো, যেদিন ক্লাস শুরু হবে ওইদিন আমি বলবো। আর এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স মডিউল। এই মডিউলটা আপনারা সবাই দেখবেন, আমি একবার একটু সংক্ষেপে দেখাই দেই। তো ফার্স্ট অফ অল এই মডিউলটা হচ্ছে এমডি জাকারে লিখে ইউটিউবে সার্চ করলেই পাবেন গ্রাফিক ডিজাইন মডিউল। এই ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে গেলে পাবেন গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং এর কোর্স মডিউলটা। এখানে আমরা দুটো সফটওয়্যার শিখবো, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফার্স্টে আমরা পাচ্ছি পেপার অ্যাড ডিজাইন। পেপার পত্রিকায় যে অ্যাড গুলো দেখা যায় সেই অ্যাড গুলো তৈরি করা। এই অ্যাড গুলো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এই অ্যাড গুলো আমাদেরকে ফার্স্টে দেখতে হবে, ফার্স্টে দেখে দেখে কাজ করতে হবে। গ্রাফিক্স এর সেক্টর অনেক বড়, প্রত্যেকটা জায়গায় কাজের অভাব নাই। এখানে স্কিল পার্সনরা কখনো বেকার থাকে না। যারা গ্রাফিক ডিজাইন পারে, যারা মার্কেটিং পারে, যারা স্কিল, তারা কিন্তু কখনো বেকার থাকে না আলটিমেট। আচ্ছা, পেপার অ্যাড ডিজাইন আপনাকে শিখতে হবে। শিখে শুধুমাত্র পেপার অ্যাড চাইলেও আপনি করতে পারেন। বিভিন্ন কোম্পানির শুধুমাত্র পেপার অ্যাডই করবে, ওইরকম কাজ আপনি করতে পারবেন। এরপরের টপিকে চলে যাচ্ছি, সোশ্যাল মিডিয়া অ্যাড। সোশ্যাল মিডিয়া অ্যাড বলতে আপনি কি বুঝেন? সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা কিন্তু সোশ্যাল মিডিয়া। এইসব সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করা, এইসব সোশ্যাল মিডিয়ার মধ্যে বুস্টিং করা, মার্কেটিং করা। এইসব মার্কেটিং করার জন্য বিভিন্ন অ্যাড তৈরি করতে হয়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন সাইজের ব্যানার, বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের কার্ড, এই ধরনের জিনিসগুলো আমাদের তৈরি করতে হয়। যেগুলো তৈরি করবো আমরা ডিজিটাল মার্কেটার যারা, তারা এই জিনিসগুলো মার্কেটিং করবে। কিন্তু গ্রাফিক ডিজাইনার যারা, তারা এই জিনিসগুলো তৈরি করবে। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি এই কাজগুলো করে দিব। আমাকে বলবে ফেসবুকের একটা কভার তৈরি করতে, আমাকে বলবে ফেসবুকের একটা ইভেন্টের কভার তৈরি করতে, আমাকে বলবে ফেসবুকের প্রোফাইল পিকচার, ফেসবুকের একটা কভার ফটো, ফেসবুকের একটা বুস্টিং করার জন্য আলাদা একটা ফটো। এরকম ভাবে ফেসবুক গেল। এরপর আসলো টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ। এই যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এর সাথে ইনক্লুডেড। এখানে অনেক বড় একটা সেক্টর এবং সব থেকে কাজ পাওয়ার হার বেশি এইখানে। এরপরে চলে যাচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। এখানে অবাস্তব কাল্পনিক ছবি তৈরি করি আমরা। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেয়ের ফটোশুট করা হয়েছে এবং মেয়েটা টেবিল এবং সোফাতে ছিল। পরবর্তীতে এই টেবিল সোফাকে রিমুভ করে এই মেয়েটাকে পানির উপর ভাসমান রাখা হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে এই মেয়েটা পানির মধ্যে ভাসতেছে। এরকম একটা কাজকে বলা হইতেছে ইমেজ ম্যানিপুলেশন, যেটা অবাস্তব এবং কাল্পনিক একটা ভিউ দিয়েছে। যেমন এখানে দেখছি আমরা একটা মানুষ, একটা মেয়ে মানুষ, তার মুখের উপরে, তার মুখের ফেসটা অন্য কোন একটা প্রাণীর। এই ধরনের বিভিন্ন কাজ আমরা পাবো যেগুলাকে ম্যানিপুলেশন বলে। বিভিন্ন টিভিতে, মুভিতে, ছবিতে আপনারা জিনিসগুলো দেখবেন। মুভি পোস্টার ডিজাইন, একটা মুভির পোস্টার তৈরি করা। একটা মুভির পোস্টার কেমন হবে? এটা রোমান্টিক মুভি নাকি একটা হরর মুভি নাকি একটা অ্যাকশন মুভি, একটা যুদ্ধের মুভি? একটা মুভি পোস্টার দেখে কিন্তু বলে দেওয়া যায় যে এই মুভিটা কি রিলেটেড। ওই ধরনের একটা মুভি পোস্টার তৈরি, রোমান্টিক পোস্টারের মধ্যে কোন একটা জিনিস থাকবে, কন্টেন্ট থাকবে। একটা একটা হরর মুভির মধ্যে একটা ভয় রিলেটেড, আচ্ছা একটা হরর মুভির মধ্যে ভূত রিলেটেড কিছু থাকবে, একটা হরর অ্যাকশন মুভির মধ্যে অ্যাকশন রিলেটেড কিছু থাকবে। এরকম প্রত্যেকটা মুভির মধ্যে আলাদা আলাদা কন্টেন্ট থাকে। এরপরের টপিকে আমরা চলে যাই, ইউটিউব থাম্বনেইল ডিজাইন। ইউটিউব থাম্বনেইল বলতে আমরা কি বুঝি? ইউটিউব থাম্বনেইল মূলত একটা ইউটিউবের ফ্রন্টে থাকে, একটা ইউটিউবের আউটলুক দেয়। যেমন এখানে দেখতে পাচ্ছি যারা গতকালকের ক্লাসে ছিলেন, আমার একটা ইউটিউব ভিডিও, এই যে ইউটিউবে গতকালকের ক্লাস ভিডিও। তো গতকালকের ক্লাস ভিডিওর ফার্স্টে দেখেন এই মানি ব্যাগের মধ্যে কার্ডটা আছে। মানি ব্যাগের মধ্যে যে কার্ডটা আছে, এই কার্ডটা গতকালকে আমি ক্লাসে দেখাইছিলাম, যার কারণে আমি এটা এখানে দিয়ে রাখছি। এটা দিয়ে রাখার ফলাফল কি? যারা গতকালকে ক্লাস করছে তারা বুঝতে পারতেছে যে এই ভিডিওটা আমি গতকালকে করাইছি। এই ভিডিওটা দেখে তারা চিনতে পারতেছে যে এই ক্লাসটা আমি গতকাল করেছি। এটা একটা থাম্বনেইল। এখানে দেখেন এই যে থাম্বনেইলের মধ্যে এইগুলো একটা থাম্বনেইল। বিজনেস কার্ড ডিজাইন, এখানে বিজনেস কার্ডটা হাইলাইট করা হয়েছে। আমি এই বিজনেস কার্ডটা হারাই ফেললাম, এই যে পাচ্ছি আমরা বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইনের যেটা ভিডিও, তা সেটা আপনি দেখে বুঝতেছেন বিজনেস কার্ডটা দেখে। মোশন গ্রাফিক্স এর একটা ভিডিও, হোয়াট ইজ মোশন গ্রাফিক্স। তো এই যে এটা দেখে কিন্তু আপনি বুঝতেছেন যে এই ভিডিওটার কি রিলেটেড। এই ধরনের থাম্বনেইল মেক করতে হয়। একটা ভিডিও পাবলিশ করার আগে এই ধরনের থাম্বনেইল মেক করে যদি আপনি দেন, তখন ওই ভিডিওতে ভিউয়ার বা ক্লিক বেশি পড়ে, ঠিক আছে? যেমন ধরেন অনেক ভিডিওতে পান দেখে আসুন অমুক কি করলো, 5 মিনিটের ভিডিও দেখে আসুন, এরকম বিভিন্ন কন্টেন্ট থাকে। এইসব কন্টেন্ট আপনার মনে একটা অ্যাট্রাকশন তৈরি করে, যা দেখে আপনি ভিডিওতে ক্লিক করেন। এই কাজগুলো মূলত ইউটিউবার যারা, তাদের দরকার। ইমেজ রিটাচ, কম সুন্দর থেকে বেশি সুন্দর করা, মুখে দাগ থাকলে, ব্রণ থাকলে সেগুলাকে রিমুভ করা। একজন বয়স্কা বুড়ির বয়সটাকে একটু কমাই দেওয়া। একজন বুড়ির বয়স ধরেন 60 বছর, তার মুখে অনেক ভাঁজ পড়ে গেছে, এখন ওই ভাঁজগুলাকে কমাই দেওয়া, ঠিক আছে? একজন বিয়ে বাড়িতে ওয়েডিং ফটোগ্রাফি করার পর তার মুখে দাগ আছে, ব্রণ আছে, সেগুলাকে রিমুভ করা। এই ধরনের কাজগুলো পাবো আমরা। আজকে যেমন কাজগুলো দেখছি ওই ধরনের কাজ আমরা পাবো।
এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রত্যেকটা ছবির পেছনে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ই কমার্সের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনি যদি অনলাইন থেকে এরকম একটা ড্রেস কিনতে চান, আপনি কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় থাকবে, সেটা দেখবেন। তো এরকম ভাবে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের সেগুলা আপলোড করতে হয়। এরপরের টপিকে আমরা পাচ্ছি ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড ডিজাইন করা। ভিজিটিং কার্ড কি সেটা তো সবাই জানেন। আইডি কার্ড কি, আপনার স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় আইডি কার্ড লাগে, সেই আইডি কার্ড গুলো তৈরি করা। ওই ব্যানার ডিজাইন, ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় সেই ব্যানার গুলো তৈরি করা। ওয়েবসাইট বলতে ওয়েবসাইট কি সেটাও আপনারা জানেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়েবসাইট আপনারা ঘোরাঘুরি করেন, সেই ওয়েবসাইটে যা দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায়। ধরেন বিক্রয়.com এ গেলেন, বিক্রয়.com এ যে দেখলেন আইটি ভ্যালির একটা অ্যাড, বিক্রয়.com এ যে দেখলেন আইটি ভ্যালির গ্রাফিক ডিজাইনের একটা অ্যাড। এখন বিক্রয়.com এর তো ভাই আমি অ্যাড দিই নাই, আমি অ্যাড দিছি গুগল অ্যাডসেন্স ইউজ করে, গুগলের মাধ্যমে মার্কেটিং করেছি, বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে। আপনি ওয়ালটন কোম্পানির ওয়েবসাইটে যেতে পারেন, আপনি স্যামসাং এর ওয়েবসাইটেও আমার অ্যাড পেতে পারেন। তো এইরকম ভাবে আপনি ওয়েব ব্যানার অ্যাড ডিজাইন গুলো দেখে থাকেন, এবং ইউটিউবে ভিডিওর নিচে অ্যাড আসে, গেম খেলার মাঝখানে একটা অ্যাড চলে আসে, এই ধরনের ব্যানার তৈরি করতে হয়। এই ধরনের ব্যানার মূলত ডিজিটাল অ্যাডসেন্সে কাজ করে। ইমেইল সিগনেচার। ইমেইল সিগনেচার কি? ইমেইল সিগনেচার হচ্ছে ইমেইলের মধ্যে একটা সিগনেচার অ্যাড করা, যেটা আমরা ধরেন আপনি লেটার অ্যাপ্লিকেশন লিখতেছেন, সেই লেটার অ্যাপ্লিকেশন নিচে ছোট একটা অ্যাড, একটা সিগনেচার অ্যাড করে ফেলছেন। মানে আমরা যখন একটা লেটার অ্যাপ্লিকেশন লিখি তখন কিন্তু কলম দিয়ে সুন্দর একটা সিগনেচার করি। এই সিগনেচারটাই যখন আমরা কাউকে ইমেইল করি তখন তার নিচে করে দেওয়া, এবং এটা গ্রাফিক্যাল ইমেইল সিগনেচার, যেখানে আপনার নাম, ছবি, ফোন নাম্বার, ডিটেইল দেওয়া থাকবে, এবং সেটা মার্কেটিং এর কাজে ইউজ করা হয়। যেমন ধরেন আপনার মোবাইলে অনেক এসএমএস আসে, এই এসএমএস গুলো মূলত এসএমএস মার্কেটিং করা হয়। ধরেন সিঙ্গার কোম্পানি, ওয়ালটন কোম্পানি আপনাকে ফ্রিজ কেনার জন্য এসএমএস দিল। এখন এই ওয়ালটন কোম্পানি আপনার ফোন নাম্বারটা পাইলো কোথায়? যে একজন আপু কিছু বলবেন? সবাই মিউট থাকি, সবাই আমরা মিউট থাকি। আপনারা আনমিউট হয়ে কেউ কিছু বলেন না, কারো কিছু বলার থাকলে সরাসরি বলেন। আচ্ছা, তো যেটা বলছি সেটা হচ্ছে আমরা যখন আমাদেরকে একটা ওয়ালটন কোম্পানি থেকে মেসেজ করলো, এই ওয়ালটন কোম্পানি আমাদের নাম্বার পাইলো কোথায়? ওয়ালটন কোম্পানি কিন্তু নাম্বার গুলো কালেক্ট করেছে, এটাকে বলে এসএমএস মার্কেটিং, বাল্ক এসএমএস মার্কেটিং। তো আমাদের দেশে এরকম এসএমএস মার্কেটিং চলে, আর বাইরের কান্ট্রিতে ইমেইল মার্কেটিং চলে। তো ইমেইল মার্কেটিং করার সময় এই ধরনের সিগনেচার অ্যাড করতে হয়। ধরেন আপনি আপনার মার্কেটিং করবেন, তখন আপনার ছবি, আপনার নাম, ফোন নাম্বার, আপনার ঠিকানা, আপনার ফেসবুক আইডি সবকিছু আপনাকে দিয়ে দিতে হবে। এই ধরনের মার্কেটিং করার জন্য আমাদের ইমেইল সিগনেচার করতে হয়। বলেন, প্রশ্ন থাকলে বলেন। লেটার হেড ডিজাইন, ডাক্তারের প্রেসক্রিপশন প্যাড, কোম্পানির প্যাড, জব অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই ধরনের কাজগুলো যখন আসবে তখন আমাদের এই লেটার হেড ডিজাইনটা লাগে, সেটা আমরা শিখবো। এরপরে চলে যাই এনভেলপ বা খাম ডিজাইন। এখানে আমরা এনভেলপ ডিজাইন বা খাম ডিজাইন শিখবো। যেমন ধরেন ডায়াগনস্টিক সেন্টারের খাম, বিভিন্ন অফিসের নিজস্ব খাম, আপনি একটা অফিসে জব করেন, তাদের স্যালারিটা হয় ওদের খামে, এরকম জিনিসগুলো। এরপরের টপিকে চলে যাচ্ছি আমরা ব্রোশিয়ার ডিজাইন। এখানে আমরা ব্রোশিয়ার দেখছি। ব্রোশিয়ার মানে হচ্ছে যেগুলো ফ্লায়ার বা লিফলেটের মতো দেখতে ব্রোশিয়ার, যেগুলো ফোল্ডিং থাকে, বাই ফোল্ড, ট্রাই ফোল্ড, ফোর ফোল্ড, বিভিন্ন প্রচারণার কাজে ইউজ করা হয়। আপনি একটা স্কুল কলেজে গিয়েছেন বা ভার্সিটিতে গিয়েছেন বা একটা হসপিটালে গিয়েছেন, ওই হসপিটাল সম্পর্কে জানতে চাচ্ছেন, ওই হসপিটালের করোনা ওয়ার্ড সম্পর্কে জানতে চাচ্ছেন, তখন ওরা কি করে, ওরা একটা মার্কেটিং করার জন্য বারবার মুখে বলার থেকে ওরা কাগজে লিখে, কাগজে প্রিন্ট আউট করে একটা ফ্লায়ার বা লিফলেট টাইপ রেখে দেয়। এই ফ্লায়ার লিফলেট যদি হয়, সেটা যদি এক পেজ বিশিষ্ট হয়, তখন সেটাকে বলা হয় ফ্লায়ার বা লিফলেট। যদি এটা ফোল্ডিং হয় বা মোটা কাগজে হয়, ফোল্ডিং, বাই ফোল্ড, ট্রাই ফোল্ড, ফোর ফোল্ড, এরকম যদি ফোল্ডিং হয় তখন সেটাকে বলা হবে ব্রোশিয়ার। আর যদি সেটা একটা সিঙ্গেল পেজ হয় তখন সেটাকে বলা হবে ফ্লায়ার বা লিফলেট। এরপরে আমরা পাচ্ছি সিভি টেমপ্লেট। আমাদের সবারই সিভি আছে, কিন্তু আমাদের যেসব সিভি আছে ওই সব সিভি থেকে এই সিভি গুলা অনেক বেশি অ্যাট্রাকটিভ। এই সব সিভি গুলো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। আমাদের কাছে যে সিভি গুলো আছে বা নরমাল যে সিভি গুলো আমরা ইউজ করি, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত না। আপনার বাংলাদেশি যে সিভি গুলো আমরা ড্রপ করি, এই ধরনের সিভি কিন্তু আমেরিকাও ড্রপ করলে আমরা জব পাবো না। ওদের এখানে কিন্তু সুন্দর সিভি ইউজ করতে হবে। তো এই যে সিভি গুলা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাটের একটা সিভি, এবং যে কোনো কাজে আমরা এই ধরনের সিভি ইউজ করতে পারি। এই ধরনের সিভি কে বলা হয় গ্রাফিক্যাল সিভি বা ইন্টারন্যাশনাল ফরম্যাটের সিভি। আপনি সার্চ করলে পাবেন, আপনার নাম, ছবি একটু হাইলাইট করা থাকবে এবং সম্পূর্ণ আপনার সম্পর্কে ইনফরমেশন থাকবে। এমনকি একটু সংক্ষিপ্ত হবে, যাতে একটা পেজের মধ্যে জিনিসটা কাটানো যায়, মানে একটা পেজ ক্রস করে যাতে পরবর্তী পেজে না যায়। এইসব সিভি গুলো কালারফুল হবে, সাদা কালো হবে না। এইসব সিভি গুলো এমএস ওয়ার্ডেও তৈরি করা যায়, পাওয়ার পয়েন্টেও তৈরি করা যায়। কিছু ভিডিও দেখলে আপনারা পারবেন। তো এইগুলো মূলত গ্রাফিক্সের কাজ।
এখানে আইকন ইউজ করা হয়েছে, এখানে দেখেন আইকন ইউজ করা হয়েছে, এখানে কিন্তু ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট লেখা নাই। স্কিলের মধ্যে কিন্তু সাংকেতিক দ্বারা প্রকাশ করা হয়েছে, মানে একটা বার দেওয়া হয়েছে, বারে দেওয়া আছে 80% স্কিল আছে, বাকি 20% নাই। আবার এখানে দেখেন 30% আছে, বাকি 70% তার স্কিল নাই। এই ধরনের কন্টেন্ট এখানে ইউজ করতে হবে। এডুকেশন, আপনার এক্সপেরিয়েন্স, আপনার অ্যাবাউট, আপনার সম্পর্কে জাস্ট এতটুকু এখানে লাগবে। আপনার হাইট কত, আপনার ব্লাড গ্রুপ কি, আপনার বাসার ঠিকানা কোথায়, আপনার বাবা মা ঠিকানা কোথায়, এই জিনিসগুলো এখানে আসবে না। বায়োডাটা রিলেটেড কোনো জিনিস এখানে আসবে না। এই সিভির মধ্যে জাস্ট এই সিম্পল জিনিসগুলো আসবে, অ্যাবাউট মি, এক্সপেরিয়েন্স, এডুকেশন, আর কিছু না। ঠিক আছে? এবং এটাকে যত পারা যায় তত সংক্ষিপ্ত করতে হবে, সাংকেতিক আকার দ্বারা বুঝাইতে হবে। এই সিভি গুলোর বিশেষত্ব এগুলা ক্লায়েন্টদের কাছে আমরা $15 $20 সেল করি। ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার আর লিফলেট বোঝানোর জন্য এখানে আবার দেওয়া হয়েছে ফ্লায়ার ব্রোশিয়ারটা। ফ্লায়ার মানে হচ্ছে যেগুলো এক পেজ বিশিষ্ট, ব্রোশিয়ার মানে যেগুলো ফোল্ডিং হয়, বাইফোল্ড, ট্রাইফোল্ড, ফোরফোল্ড। বুক কভার ডিজাইন, বইয়ের উপরে মলাট তৈরি করা। বইয়ের উপরে একটা মলাট হবে, সেই মলাটটা কি নিয়ে হবে? একটা বই, গল্পের বই, সেটা গল্পের বই ধরেন ইসলাম নিয়ে, একটা ইসলামের ইতিহাসের একটা গল্পের বইয়ের মধ্যে ইসলাম রিলেটেড একটা কন্টেন্ট থাকবে। একটা ভূতের বই, ভূতের গল্পের বই, গোপাল ভাঁড়ের বই, গোপাল ভাঁড়কে হাইলাইট করা হবে। একটা চাঁদনি রাতের জ্যোৎস্না, একটা চাঁদনি রাতের জ্যোৎস্নায় গল্পের মধ্যে থিম, তো এখানে চাঁদনি রাত থাকতে হবে, জ্যোৎস্না থাকতে হবে। এই ধরনের একটা বুক কভারের মধ্যে একটা থিম থাকতে হয়, গল্পের উপর থেকে নির্মিত হয় একটা বুক কভার। মকআপ ডিজাইন, মকআপ মানে এমন একটা ভিউ, যে ভিউটা এখন হয় নাই বাট ভবিষ্যতে হবে, এখনো হয় নাই বাট ভবিষ্যতে হবে, এমন কিছু বোঝানোর জন্য আমরা মকআপ ইউজ করে থাকি। যেমন গত ক্লাসে আমরা মকআপের কিছু কাজ দেখছিলাম, যেমন হচ্ছে ধরেন এই যে একটা গেঞ্জি, টি শার্ট, এই টি শার্টের মধ্যে একটা ছবি, একটা গেঞ্জি ডিজাইন করতেছি, সেই গেঞ্জির মধ্যে একটা ছবি, সেটা যে কোনো ছবি হতে পারে, সেটা আমি আমার ছবি দিতে পারি, সেটা যে কোনো ধরনের একটা ছবি মকআপ করা। মকআপ মানে হচ্ছে ধরেন একটা ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডটা কিন্তু এখনো প্রিন্ট আউট হয় নাই, এই ভিজিটিং কার্ডটা এখনো প্রিন্ট আউট হয় নাই, কিন্তু প্রিন্ট আউট করার পর মানি ব্যাগে রাখতে কেমন দেখাবে সেটা কিন্তু আমি আগে থেকে দেখতে পেয়েছি। এই ধরনের কন্টেন্টটাকে বলা হয় মকআপ। এই ধরনের কন্টেন্ট গুলাকে বলা হইতেছে মকআপ। মকআপ মানে আগাম বার্তা বহন করে, আগাম বার্তা বহন করে যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে মকআপ। এই টি শার্টটা একটা মেয়ের গেঞ্জি, এই গেঞ্জিটা আগে টি শার্টটা মানে প্রিন্ট করা হয়েছে, তারপর মেয়েটা পরছে, তারপর মেয়েটা কেমন দেখাচ্ছে, কিন্তু আপনি এটা প্রিন্ট আউট করার আগেই একটা মেয়ের গায়ে আপনি পরে দেখতে পারতেছেন এটা একটা মেয়ে পড়লে কেমন লাগবে বা একটা ছেলে পড়লে কেমন লাগবে। এই ধরনের কন্টেন্ট গুলো আগাম বার্তা বহন করে, এগুলাকে বলা হয় মকআপ ডিজাইন। এগুলো আমরা দেখবো। এরপরে আমরা টপিক চাই কার্টুন ডিজাইন। এখানে ক্যারেক্টার ডিজাইন বা কার্টুন ডিজাইন আমরা শিখবো, ক্যারেক্টার বা কার্টুন ড্রয়িং করব। যেমন এটা কোন একটা কার্টুন হতে পারে, মিস্টার বিন হতে পারে, এখানে মিকি মাউস হতে পারে, একটা বাচ্চাদের স্কুলের কোনো কন্টেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে যেখানে 2D কার্টুন হবে। এই 2D কার্টুন আমরা এখানে শিখবো। এরপর পাচ্ছি রাস্টার টু ভেক্টর, রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করা। রাস্টার মানে একটা ইমেজ, যে ইমেজটা ঝাপসা হয়ে যাবে, বড় করলে ঝাপসা হয়ে যাবে বা জুম করলে ঝাপসা হয়ে যাবে, সেই সব ইমেজটাকে আরো ক্লিয়ার করা, ক্লিয়ারলি একটা ফাইল করা, যাতে এটা 1000 গুণ বড় করা যায়, 1000 গুণ ছোট করা যায়। যেমন ধরেন একটা লোগো, একটা কোম্পানির লোগো, এই লোগোটাকে একটা ছোট একটা ভিজিটিং কার্ডের মধ্যে আনা হয়, আবার এই লোগোটাকে অনেক বড় একটা বিলবোর্ডেও লাগানো হয়। এই ধরনের বিভিন্ন কাজ, সেটাকে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করা। এরপরে আমরা পাচ্ছি প্রোডাক্ট প্যাকেজিং, কোন একটা প্রোডাক্টের প্যাকেট তৈরি করা, বোতলের লেবেল তৈরি করা। একটা বোতলে লেবেল থাকে, যেমন হোমিওপ্যাথি ওষুধের বোতলে লেবেল থাকে, সসের বোতলে লেবেল থাকে, 7-আপের বোতলে লেবেল থাকে। এই লেবেল গুলা তৈরি করা, প্রোডাক্টের প্যাকেট তৈরি করা, কসমেটিকের প্যাকেট তৈরি করা, স্টিকার তৈরি করা। এরপরে আসবে ক্যালেন্ডার ডিজাইন। বছরের শেষে আমরা ক্যালেন্ডার ডিজাইনের কাজ পেয়ে থাকি, তো ক্যালেন্ডার ডিজাইন আসবে লাস্টের দিকে। ক্যালেন্ডার ডিজাইন মূলত বছরে একবারই পাওয়া যায়, বছরের নভেম্বর এবং ডিসেম্বর মাস, এই দুটা মাসেই পাওয়া যায়। তো এই কাজগুলো আমরা শিখবো। আর এর সাথে যেগুলো পাবেন সেটা হচ্ছে লোগো ডিজাইন এবং টি শার্ট ডিজাইন। লোগো ডিজাইন এবং টি শার্ট ডিজাইন, আপনারা লোগো সম্পর্কে জানেন যে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা একটা লোগো থাকে, সেই লোগো গুলো তৈরি করছে কোনো না কোনো একজন ডিজাইনার। সেই ডিজাইনার একটা থিম দ্বারা লোগো তৈরি করে, একটা লোগোর নির্দিষ্ট থিম থাকতে হয়। এই লোগোটা কি কাজ করবে, এটা সার্ভিস কি, এটা রিলেটেড, এটা কি সফটওয়্যার সার্ভিস দিবে, নাকি এটা ট্রাভেল সার্ভিস দিবে, নাকি এরা অন্য কোনো সার্ভিস দিবে, ওই সার্ভিসকে নিয়ে হাইলাইট করে একটা লোগো বানাতে হয়। ঠিক আছে, ওই লোগোটা বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে আসে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপর আমরা পাচ্ছি টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন হচ্ছে এই যে গেঞ্জিদের ডিজাইন করা। এই গেঞ্জি ডিজাইন করলাম, প্রথমে ডিজাইনটা আমার নিজে তৈরি করতে হবে, এখানে বন্দুক আনতে হবে, লিখতে হবে, ডিজাইন গুলো করতে হবে, করার পর একটা গেঞ্জিতে পরাই দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের মডিউল, কোর্স কন্টেন্ট। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া। ভাই
ক্লাস তো যখন আমরা শুরু হবে ব্যাচ তখন তো আবার শুরু থেকে একদম শুরু করবেন নাকি? হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচ একদম বিগিনার থেকে শুরু করা হয়। একদম ফার্স্ট ফটোশপ ইনস্টল করা, ফটোশপ না থাকলে ইনস্টল করে দেওয়া, আপনি যদি ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করতে না পারেন সেটাও শেখানো হয়। প্রত্যেকটা এলিমেন্ট একদম বেসিক থেকে শুরু করা হয়। জি, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন ভাই, ক্লাস আমাদের অলমোস্ট শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যালো জাস্ট হ্যালো আনসার করব, ক্লাস শেষ। কি বলেন? হ্যালো ভাইয়া, শুনছি। ভাই কয় মাস ক্লাস হবে? 3 মাস, টানা 3 মাস ক্লাস হবে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। সপ্তাহে 3 দিনের মধ্যে সপ্তাহে 2 দিন আমার সাথে ক্লাস হবে, আর সপ্তাহে আরেকদিন হিমেল কবির ভাইয়ের সাথে ক্লাস হবে। মানে সপ্তাহে একদিন থাকে প্রবলেম সলভিং এর ক্লাস, আর বাকি 2 দিন আমার সাথে ক্লাস হবে। আচ্ছা ভাই, সার্টিফিকেট দেওয়া হবে কি? জি, কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, তবে সবাইকে না। যারা এই কোর্সের মধ্যে কোর্স করে পোর্টফোলিও তৈরি করবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। মানে পোর্টফোলিও এট লিস্ট তৈরি করতে হবে, পোর্টফোলিও। হ্যাঁ, এই কোর্স করার পরে কি আমাদের কি অন্য কোর্স করার জন্য আপনাদের কোনো সাজেশন থাকবে কিনা? না না না, এরকম কোনো কিছু নাই। আপনি জাস্ট গ্রাফিক ডিজাইনটাকে শিখেন। গ্রাফিক ডিজাইন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু ফ্রিল্যান্সিং করা, আলটিমেট ফ্রিল্যান্সিং করা, এটাই কিন্তু টার্গেট। আপনি কিন্তু এই টার্গেট নিয়ে ইউটিউব দেখলেও পারেন, আপনি কিন্তু আমাদের এই কোর্সটা না করলেও পারেন, কিন্তু ইউটিউব দেখলে হয় কি একজন মেন্টর থাকে না, বা আপনি সরাসরি একটা সাপোর্ট পাচ্ছেন না, একটা টিম থাকে না। কিন্তু এখানে আপনি টিমটা পাচ্ছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এই কোর্সটা কিন্তু আপনারা মনে করতে পারেন যে ভাই 1000 টাকায় আসলে আপনারা এত কিছু কিভাবে সার্ভিস দিবেন। আপনারা কিন্তু এইভাবে চিন্তা করতে পারেন। তো এই জিনিসের উত্তর হচ্ছে, একটা ব্যাচে কিন্তু 15 জন না, 10 জন না, যে 1000 টাকা। একটা ব্যাচে কিন্তু 90 জন মতো স্টুডেন্ট থাকে, 90 থেকে 100 জন স্টুডেন্ট থাকে একটা ব্যাচে, এর কমও থাকে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এটা একটা অথরাইজড, এটা কিন্তু 3টা কোম্পানি মিলে চালাচ্ছে, ঠিক আছে? তো এখানে এটা কোনো ফ্যাক্ট না যে 1000 টাকায় ভাই অনেক কম শেখাবেন বা অনেক বেশি শেখাবেন। এটা আমাদের একটা প্ল্যানিং, যে আমরা এই করোনার সময়, আমরা অফ সময় আমরা সারা বাংলাদেশ নিয়ে কাজ করতেছি। প্রথমে 500 জন ছিল, পরে 800 জন করা হয়েছে, যে 800 জন স্টুডেন্টকে আমরা এইভাবে এই কোর্সের আওতাভুক্ত করব, এই প্রজেক্টের আওতাভুক্ত করব। তো যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে, এই কোর্সের মধ্যে প্রত্যেকটা যে জিনিসগুলো দেখছেন, প্রত্যেকটা জিনিস যদি আপনি করেন অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে আমরা কোনো গ্যারান্টি দেই না যে এই ব্যাচের মধ্যে আপনি ফ্রিল্যান্সিং করতে অবশ্যই পারবেন, আপনি ইনকাম গ্যারান্টেড, এই ধরনের কোনো কথা আমরা বলি না। এর কারণ হচ্ছে আপনি সময় দিবেন কিনা, আপনি আদৌ কোর্স ঠিক মতো করবেন কিনা, প্রজেক্ট তৈরি করবেন কিনা, আপনি রাত জাগবেন কিনা, আপনার বাসায় ইন্টারনেট আছে কিনা, এই ধরনের প্রবলেমের সলিউশন তো ভাই আমরা দিতে পারি না। যে কারণে আমরা কখনোই বলি না 100% ইনকাম গ্যারান্টেড। তবে আমাদের ইনকাম গ্যারান্টেড, আমরা আমাদের প্রচুর স্টুডেন্ট ইনকাম করে। প্রত্যেকটা ব্যাচ থেকে দেখবেন 1-2 মাসের মধ্যে 8-10 জন স্টুডেন্ট ইনকাম শুরু করে দেয়। আমাদের ইনকামের জন্য আলাদা একটা গ্রুপ আছে, ফোলিও গ্রুপ। কোর্স শেষে কি আপনাদের কোনো সাপোর্ট ভাইয়া আপনি হেল্প না করলে কি ব্যাপার? আচ্ছা, কোর্স শেষে আমরা সাপোর্ট পাবেন। কোর্স শেষে আমাদের সাপোর্ট পাবেন, আমাদের গ্রুপ আছে, গ্রুপে সাপোর্ট পাবেন। দেখবেন যে গ্রুপে অনেকেই বিভিন্ন ধরনের প্রবলেম বলে, বিভিন্ন ধরনের সাপোর্ট পায় ওরা গ্রুপে। তো গ্রুপের মাধ্যমে সাপোর্ট পাবেন। আরেকটা বিষয় হলো যে মানে গ্রাফিক্স এর জন্য আপনার হাই রেজলিউশনের কম্পিউটার লাগে। তো আমার বর্তমানে দেখাচ্ছে ল্যাপটপ আছে। এই ক্ষেত্রে কি আমি মানে এই রিলেটেড কাজগুলো করতে পারবো কিনা? আচ্ছা, এই প্রশ্নের উত্তরে আমি বলবো ভাই, যার কাছে যে কম্পিউটার আছে, যার কাছে যে কম্পিউটার ল্যাপটপ আছে, সে সেটা দিয়েই কাজ শুরু করেন। আর কম্পিউটার মূলত আপনার ধরেন, আমি বললাম ভাই সবাই কোরাই 5 এর একটা কম্পিউটার কিনেন, একটা ভালো একটা গ্রাফিক্স কার্ড কিনেন, 4GB র্যাম একটা 8GB র্যাম নেন, আর গ্রাফিক্স কার্ড ভালো একটা নেন। এখন এই ধরনের কথাবার্তা বলতে এখন লাভ নাই, কারণ আপনারা তো এখন টাকা দিয়ে ইনভেস্ট করবেন না। আপনারা আগে একটু কষ্ট করে শিখেন, নরমাল কম্পিউটার দিয়ে শিখেন। আর নরমাল কম্পিউটার দিয়ে শিখলে যে কষ্ট হবে অনেক, ব্যাপারটা তা না, স্মুথলি চলবে। সফটওয়্যার ভ্যারি করে, আপনি কোন সফটওয়্যার ইউজ করতেছেন, আপনি কি লাইট ভার্সন ইউজ করতেছেন নাকি অনেক হাই কোয়ালিটির একটা সফটওয়্যার ইউজ করতেছেন, তার উপরে ডিপেন্ড করে আপনার কম্পিউটারে সফটওয়্যার চলবে কিনা, বা গ্রাফিক ডিজাইন আপনার কম্পিউটারে হবে কিনা। যেমন ধরেন আপনার কম্পিউটার অনেক আগের, যে ভাই আমার একটা ল্যাপটপ আছে 10 বছর আগে, 20 বছর আগে, তাহলে আমরা বলবো আপনি কম সফটওয়্যার ইউজ করেন, লাইট সফটওয়্যার ইউজ করেন। আর যে বলবে ভাই আমার কম্পিউটার মোটামুটি ভালো কনফিগারেশন, তাকে আমরা বলবো আপনি সিসি সব থেকে আপডেটেড 2020 সালের সফটওয়্যার ইউজ করেন। আপনি ক্লিয়ার ভাই? ভাই আমার কাছে সফটওয়্যার দুইটাই আছে। জি, ধন্যবাদ। জি, আর কারো কোনো প্রশ্ন ভাই? সবাইকে সফটওয়্যার দিয়ে দেওয়া হবে, যাদের সফটওয়্যার নেই আমাদেরকে জানাবেন, টিম মেম্বাররা সফটওয়্যার দিয়ে ভাইয়া শার্টের কালারটা চেঞ্জ করাটা একটু আরেকবার দেখাবেন? না আপু, আজকে আর কিছু দেখাবো না আপু, আমি অলরেডি উঠে গেছি পিসি থেকে। আচ্ছা ভাইয়া, রেকর্ডিং মানে রেকর্ড ক্লাসটা পাওয়া যাবে না? হ্যাঁ, রেকর্ড ক্লাস পাওয়া যাবে, এবং অলরেডি মোস্ট এখনো রেকর্ডিং চলছে। তো কিছুক্ষণে 1-1.5 ঘন্টা পরে ইউটিউবে দিতে হবে। আচ্ছা ভাইয়া, এই সফটওয়্যার যে দুটো দিছেন ওই দুটোই হয়ে যাবে না? সফটওয়্যার কিছু নেই আবার দিলেন। মানে যে দুটো দিছেন, ওই লিংক দিলেন যে দুটো, ওই দুটোই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ওই দুটোই হবে, তবে এটা হচ্ছে পোর্টেবল সফটওয়্যার, মানে এগুলো ডাউনলোড করতে আপনার 5-7 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। কিন্তু এর থেকে ভালো ভালো দামি সফটওয়্যার আছে, ওইগুলো আমরা দিব। আগে আপনি এটা নেন, এটা
কাজ করা শুরু করেন। এটা ইনস্টলেশন করাটা খুব সোজা, এই জন্য আপনার এটা দেওয়া হয়েছে। এরপরে আমরা আপনাকে বড় বড় সফটওয়্যার দিব। আপনি আগে এই সফটওয়্যারটা নিয়ে কাজ শুরু করেন, কাজ শুরু করে দেখেন যে আপনি কাজগুলো পারেন কিনা বা কোর্সটা করবেন কিনা, তখন আমরা আপনাকে বড় বড় সফটওয়্যার দিব। আপনি যদি এখনই বলেন যে ভাই আমাকে একটা 8 GB সফটওয়্যার দেন, এর থেকে সিসি দেন, 2020 দেন, আপনি যা বলবেন তাই দিব। ঠিক আছে, সফটওয়্যার যে কোনো টাইপ পাবেন। তবে আমাদের পরামর্শ লাইট ভার্সন সফটওয়্যার ইউজ করেন, এরপরে CS6 ইউজ করেন, এরপর সিসি ইউজ করেন। জি বলেন। হ্যালো ভাই, আমি তো 3টা কাজ করেছি, 3টা ফ্রি কাজ করেছি আমি। আচ্ছা আচ্ছা, ফ্রি ক্লাস করেছেন। ফ্রি ক্লাস করার পরে ফর্ম ফিল আপের জন্য লিংক দেওয়া হয়। তো আমাদের আজকে রাতে ফর্ম ফিল আপের লিংকটা আসবে, তারপর আপনারা ফর্ম ফিল আপ করবেন। যারা 3টা ফ্রি ক্লাস করছেন, যারা 3টা 4টা 5টা ফ্রি ক্লাস করবে, তারা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর পেমেন্ট সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেমটা পেমেন্ট করে দিবেন। আপনারা ব্যাচে জয়েন করবেন, একটা গ্রুপে জয়েন করবেন, আর ওখানে আপনাদেরকে স্টুডেন্ট আইডি কার্ড, আপনাদের আইডি কার্ড দেওয়া হবে। আপনাদের ছবি নিয়ে, আপনাদের ফেসবুক প্রোফাইল পিকচার থেকে ছবি নেওয়া হয়। আপনাদের ফেসবুক প্রোফাইলে যে ছবিটা আছে ওই ছবিটা আমরা নিয়ে আপনার নাম দিয়ে একটা আইডি কার্ড করি। আইডি কার্ড একটা আইডি নাম্বার থাকে, এগুলা দিয়ে আপনাকে একটা ব্যাচের দিয়ে দেওয়া হয়। বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া ক্লাস শেষ, যেতে পারেন। ক্লাস শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ক্লাস অলমোস্ট শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ক্লাস কয়টা ভাইয়া? ভাইয়া আগে ক্লাসটা কয়টা ভাইয়া? ক্লাসটা রাত 10টা থেকে 12টা। ক্লাস রাত 10টা থেকে 12টা। আগামী কালকে ক্লাস আছে রাত 10টা থেকে 12টা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া, জি ভাইয়া। ক্লাসের মডিউলটা কিভাবে পাবো? ক্লাস কোর্স মডিউল আপনি যে গ্রুপে আছেন ওই সব গ্রুপে চাবেন, দেখবেন দিয়ে দিবে। গ্রুপে মডারেটর যারা আছে দিয়ে দিবে। জি ভাই, টাইম তো এটাই থাকবে না? না টাইম জি, চেঞ্জ time হয়ে এটাই যাবে? তাহলে ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন গাইস? সবাইকে সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, সবাই সফটওয়্যার ইনস্টল করে নেবেন। নেক্সট ক্লাসের মধ্যে সবাই সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আমি অনেকবার ট্রাই না ভাইয়া। না ভাইয়া, সবাই সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আচ্ছা সাদিয়া আপু, আপনার ক্যামেরা অফ করবেন প্লিজ। জি, আর কার কোনো প্রশ্ন আছে? ভাই আমি সফটওয়্যার ইনস্টল করব কিভাবে, একটু কিভাবে করতে হবে? হ্যাঁ, আমাদের গ্রুপে মেসেজ দেন। গ্রুপে আমাদের হিমেল কবির ভাই আছে, আমাদের টিম মেম্বার যারা আছে, সুমন আছে, ওরা আপনাকে হেল্প করে আপনার কম্পিউটারে ইনস্টল করে দিবেন। যদি না পারেন আপনাকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রুপে জাস্ট গ্রুপে আপনারা বলেন যে ভাই আমি সফটওয়্যার ইনস্টল করতে পারতেছি না, আমাকে হেল্প করেন, তাইলে দেখবেন হেল্প করবে। আচ্ছা ভাইয়া, একটা কি পার্সোনাল কোশ্চেন করতে পারি আপনাকে? জি শিওর, বলেন। বলছি ভাই, এই যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সময় ডাবল এস মারলে যে ডাউনলোড হয়, ওয়ে বাদে আর আছে? হ্যাঁ, বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আছে। থার্ড পার্টি সফটওয়্যার যদি আপনি ইনস্টল করে রাখেন, আপনি জাস্ট ওই লিংকটা কপি করেন, ওই সফটওয়্যারের মধ্যে দিলে ডাউনলোড করা যায়। তাছাড়া সেভ ফ্রম নেট তো ডাবল এস। আবার ধরেন ইয়ে আছে, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আছে, যেমন ধরেন সফটওয়্যারটার নাম মাথায় আসছে না। বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার আছে, আপনার চাইলে আপনি আমাকে ইনবক্স করে রাখেন, আমি সফটওয়্যারটা দিয়ে দেবো। আচ্ছা ভাই, আমি একটু পরে আপনাকে ইনবক্স করতেছি। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? গাইস সবাইকে ধন্যবাদ, সবাই সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আগামীকাল রাত 10টায় ক্লাস আছে, আশা করি নেক্সট ক্লাসের আগে সবাই সফটওয়্যার ইনস্টল করে ফেলবেন। আর টিম মেম্বার যারা আছে ওদের কাছে আপনারা হেল্প চান, সফটওয়্যার রিলেটেড যে কোনো হেল্প পাবেন। এবং কোর্স করার আগে সবথেকে জরুরি সফটওয়্যার, দ্যাটস ওয়াই আগে সফটওয়্যার ইনস্টল করেন। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ আচ্ছা থাকবেন। ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। গুড নাইট ভাইয়া। আমার পিসিতে হচ্ছে অ্যাডোব ফটোশপ অনেক আগের ভার্সন ইনস্টল করা, সো আপনার পিছনে পিসির কনফিগারেশন কি? পিসি কনফিগারেশন হচ্ছে 4 GB র্যাম আর হচ্ছে 1 TB হার্ড ডিস্ক। আর আপনার প্রসেসর? প্রসেসর হচ্ছে কোর TM2 কোড2 আচ্ছা, সমস্যা নাই, চলবে, যে কোনো সফটওয়্যার চলবে। 4 GB র্যাম আছে, কোড2 আছে, আর কিছু লাগবে না। না, এখন তো আমার মিডল ইস্ট ভার্সনটা ইনস্টল করা আছে। এখন আমি কি
এই যে আপডেট ভার্সন, এটা কি ইনস্টল করতে পারবো? না, আপনি আপডেটটা করতে পারবেন না। আপডেটটা করলে আপনার একটু স্লো হয়ে যাবে, মানে কাজ হবে অনেক স্লোলি কাজ হবে। হ্যাঁ, অনেক অনেক হচ্ছে ইয়ে করে, হ্যাং করে, মানে স্মুথলি কাজ করতে পারে। এই জন্য আপনি ম্যাক্সিমাম যাবেন CS6 পর্যন্ত। তো এখানে আপনাদের ফিচারের সাথে তো অনেকগুলো অন পাই, মানে আপনার যেই ফটোশপের যে ইয়েগুলা আছে, টুলবার গুলা বা এদের যে ফিচার গুলা, সেগুলো তো অনেকগুলো অমিল থাকে। না না, অবশ্যই সবগুলোই থাকবে, মোটামুটি সবগুলো থাকবে। আমরা দেখাই দিব, ঠিক আছে? আমরা দুটো সফটওয়্যার দেখাবো, CS6 ও দেখাবো, সিসিও দেখাবো। ও ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। জি, আমি ক্লাস শেষ করছি। আচ্ছা ভাইয়া।